বেশি সংখ্যা গেছে এদিকে আইসি মধ্যে কম পরিমাণ আছে ওইটা বলে দেবো ঠিক আছে এইখানে তো আমার সব সমান এখানে বড় রেখে তার মানে আপনার আইসি কোনো বড় বলছি এই জন্য বড় বল একটা বড় বল থাকা মানে হচ্ছে পাশের দুইটা বল এই দুইটা বল কানেকশন পাবে না এই একটা বড় বলের জন্য এই দুইটা বল কানেকশন পাবে না এই একটা বড় বলের জন্য এই তিন চারটা বল কানেকশন পাবে সব সমান স্যার সব সমান হতে হবে তারপরে এখানে নাম না এটা পুরো হলো এইটা পুরো এই উড়ে ইচ্ছা করে উড়ে আমরা ডিসপ্লে কে যেটা কারণ সব ঠিক আছে ডিসপ্লে স্যার আমরা ক্লাস শুরু করি নাকি আপনি শিখতে না আমারে কাজ এখন বন্ধ করবেন ক্লাস করেন ক্লাস করে দেখেন আপনাদের আজকে হচ্ছে ক্যামেরার ক্লাস হ্যাঁ তো আমরা সাধারণত ফোনে কি ধরনের ক্যামেরা ব্যবহার করি হ্যাঁ এখানে বলছে ওয়াইড আলট্রা ওয়াইড ম্যাক্রো ডিপ ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা দেয় না ব্যাক ক্যামেরা হবে সাধারণত দেখেন এই ক্যামেরাগুলো আমরা কি 5-6টা ক্যামেরাই ব্যবহার করি তাই না তো আলট্রা ওয়াইড ক্যামেরার কাজ কি বুঝতে পারবেন দেখতে পান তো বলতে পারবেন আলট্রা ওয়াইড ক্যামেরার এটা বেশি জায়গায় বিষয়টা হচ্ছে কি দেখেন অনেক সময় দেখা যায় কি যে আপনারা গ্রুপ ফটো তোলেন তাই না গ্রুপ ফটো তুলতে গেলে আসলে আমাদের সাইডে অর্থাৎ দৈর্ঘ্য বরাবর অনেক জায়গা লাগে দেখবেন যে এই মোডে আলট্রা ওয়াইড মোডে যদি আপনি ছবি তোলেন দেখবেন যে সাইডের দৈর্ঘ্য প্রস্থ বরাবর অনেকখানি জুড়ে ক্যাপচার হয়ে গেছে কারণ আপনি সাধারণত যারা সাইডের সাথে ছবি তুলবেন অনেক হয়ে গেছে এবার আপনি সাধারণ নর্মাল মোডে যদি মেইন ক্যামেরাতে ছবি তোলেন তাহলে কিন্তু সোজাসুজি একটা ফ্রন্ট সোজাসুজি পাবেন কিন্তু আলট্রা ওয়াইড দিলে দেখবেন যে ঘুরে অনেক জায়গা জুড়ে আপনার ছবি ক্যাপচার হচ্ছে তখন আমরা এই আলট্রা ওয়াইড ক্যামেরাটা ব্যবহার করি এরপরে আসে ওয়াইড ক্যামেরা ওয়াইডে একই জিনিস আলট্রা ওয়াইড হচ্ছে একটু বেশি ক্যাপচার করে এটা আর একটু কম বাট কাজ হচ্ছে একই অর্থাৎ বেশি জায়গা জুড়ে আপনার ছবিটা কি ক্যাপচার করে তারপরে আসেন মাইক্রো ক্যামেরা তাই না আমরা একটা করে দেই এখানে দেখেন আলট্রা ওয়াইড এবং এরপর দিচ্ছে কি ডেপথ ক্যামেরা ছবি তুলবেন এটা এটা আগে তুলবেন
কারণ আইডিয়া আছে ডেপ ক্যামেরা নিয়ে আপনারা যে ছবি ব্লার করেন না, ব্লার করার ক্ষেত্রে এই ক্যামেরাটা কাজে লাগে। এর কাজ হচ্ছে আপনার যে সাবজেক্টটাকে আপনার ছবিতে রেখে বাকি সব কিছু ব্লার করতে, পোর্ট্রেট করতে থাকে, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা এই পোর্ট্রেট মোডে যখন আপনি ছবি তোলেন তখন এই ক্যামেরাটা কাজ করে। যখন আপনি কি ধরেন আপনি সাবজেক্ট বা আপনি হতে পারেন বা আমাদের এই পিসিটা এটাকে সাবজেক্ট থেকে বাকি অবজেক্ট যা যা আছে পেছনে সাইডে সব কিছু তুলে ব্লার করে দেয়। অর্থাৎ পোর্ট্রেট মোডে আপনি ছবিটা তোলে, এটা এই ডেপ ক্যামেরার কাজ, বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে আমরা এই ডেপ ক্যামেরাটা ব্যবহার করে থাকি। এবং আপনারা এই যে এর ক্ষেত্রে আপনাদের টেলিফটো লেন্স দেখেন না, ক্যামেরা ফোন কিনতে গেলে দেখা যায় না টেলিফটো লেন্স কিন্তু আপনার এই যে জুমের ক্ষেত্রে কাজে লাগে, বা পোর্ট্রেটের মোডের ক্ষেত্রে যে জুমটা লেন্সটা কাজে লাগে, বুঝতে পারছেন? টেলিফটো লেন্স হচ্ছে আপনার দূরের কোনো বস্তু, বুঝতে পারছেন? যেরকম বর্তমানে প্যারিস্কোপ লেন্স ব্যবহার করে। প্যারিস্কোপ লেন্স হচ্ছে আপনার ওই যে স্যামসাং S3 আলট্রা মডেলগুলো আছে না, যে 100 জুম করা যায়, তাই না? এটাই হচ্ছে আপনার এই প্যারিস্কোপ লেন্স, এটাই ব্যবহার করা টেলিফটোর আপডেট ভার্সন। সুতরাং আপনাদের আসলে এই বিষয়ে এত কিছু জানার দরকার নেই, কারণ আপনার হচ্ছে কাজ করবেন হচ্ছে আপনার ক্যামেরা কাজ করে কোন ক্যামেরার কী কাজ এটা আপনাদের জানা এই জন্য দেওয়া হচ্ছে। যেমন আপনি সার্ভিসিং করবেন, আপনি একটা জায়গায় ট্রেনিং করতে আসবেন, আপনাকে বেসিক থেকে সব কিছু মোটামুটি জানলে ভালো হয় যে আমার এই ক্যামেরার এই কাজ এটা এইভাবে করে, এই জন্য আপনাদের বেসিক নলেজগুলো দেওয়া হচ্ছে। এরপরে দেখেন ফ্রন্ট ক্যামেরা কাজ কি? ফ্রন্ট মানে কি? সামনের ছবি তোলা। সামনের ছবি তোলা, তারপরে ভিডিও কলে কথা বলতে পারেন, অনেক কিছু মনে করেন এই ক্যামেরাতে করা যায়। তারপর আছে ম্যাক্রো ক্যামেরা বুঝলেন কি? মানে অতি ক্ষুদ্র ছোট বস্তুকে দেখার জন্য আমরা এই ম্যাক্রো ক্যামেরাটা ব্যবহার করি। যেমন আমরা এই যে মাইক্রোস্কোপের সাহায্যে অতি সূক্ষ্ম বস্তুকে দেখি না, কিন্তু ম্যাক্রো ক্যামেরাতে আমরা ছোট ছোট বস্তুকে দেখার জন্য আমরা কি ছবি তোলার জন্য এই ম্যাক্রো ক্যামেরাটা ব্যবহার করি। বুঝতে পারছেন? এখন দেখেন এইগুলো হচ্ছে আমাদের মূলত ফোনে এই ক্যামেরাগুলো ব্যবহার করা হয়। তো এটা ধরে তুলছেন, তুলেন। গ্রুপে কেউ ফাইল করে দিতে পারে, ফাইল বানায় দিচ্ছে। দেখেন এখন হচ্ছে আমরা কোন পর্বে চলে আসি। এখন আপনার ক্যামেরার সমস্যা কাস্টমার কি কি প্রবলেম আপনার কাছে নিয়ে আসবে বলেন, কি কি সমস্যা হতে পারে ক্যামেরা? কারণ ওপেন হচ্ছে না, ক্যামেরা এসে আবার চলে যাচ্ছে, আবার ক্যামেরা অ্যাপসের পরে চাপ দিলেই ঢুকতেছে না, মানে চাপ দিচ্ছেন তাও অ্যাপসে ঢুকতেছে না। এরকম অনেক ধরনের প্রবলেম আপনার কাস্টমার আপনার কাছে নিয়ে আসবে। এবার আপনি সার্ভিসিং কিভাবে শুরু করবেন? তাহলে প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ক্যামেরার যে অ্যাপস আছে, তাই না? এই অ্যাপসে ক্লিয়ার ক্যাশ ডাটা নামে একটা অপশন আছে, আপনার ওইখান থেকে ডেটাগুলো ক্লিয়ার করতে হবে। কারণ হচ্ছে আপনার ওইখানে দীর্ঘদিন ধরে যদি কোনো অ্যাপসে আপনার ডেটাগুলো থাকে, আস্তে আস্তে জমতে ওর একটা লোড নেওয়ার ক্যাপাসিটি আছে। একটা সময় যে দেখেন উল্টোপাল্টা কাজ করা শুরু করে। মাঝে মাঝে আপনাদের এরকম হয় যে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার, এটা তো আমরা বেশি ব্যবহার করি, দেখবেন কি এটা করতে করতে একটা সময় দেখবেন উল্টোপাল্টা শুরু করে দিচ্ছে, কাজ হয় না, চাপ দিলে ওপেন হয় না। তখন আপনি কি করবেন? অনেকে আবার আনইনস্টল করে ইনস্টল করে, একটা ওয়ে করে, আরেকটা কি করে ক্লিয়ার ক্যাশ ডাটার যদি অপশনে যে ওটা যদি ডিলিট করে দেন, দেখবেন আবার কাজ করা শুরু করে। বুঝতে পারছেন? তো তদ্রূপভাবে এটাও সেম। তাহলে আপনি প্রথম কি করবেন? আপনার অ্যাপসের যে ক্লিয়ার ক্যাশ ডাটা যে অপশনটা আছে এখান থেকে আপনার ডাটাগুলো ক্লিয়ার করতে হবে। তারপর দেখলেন যে আপনি ক্লিয়ার করো, আপনার সমস্যার সমাধান হয়নি, তখন আপনি এর আগে আপনার যে জিনিসটা দেখতে হবে সর্বপ্রথম যে আপনার ফিজিক্যালি কোনো ড্যামেজ আছে কিনা। কারণ দেখেন আপনার ক্যামেরাই ধরেন ভাঙা, তাহলে তো আসলে কাজ করবে না। কাস্টমার নিয়ে আসলে উনি তো অত কিছু বুঝে না, ধরেন হাত থেকে পড়ে যাইতে পারে, কোনো জায়গায় আঘাত লাগতে পারে, বা অনেক ধরনের ওয়াটার ড্যামেজ হতে পারে। অনেক কিছু দেখেন ক্যামেরাই হয়তো লেন্স নষ্ট হয়ে গেছে বা ক্যামেরা নিজেই নষ্ট হয়ে গেছে, তাই না? তখন আপনার এই ফিজিক্যাল ড্যামেজগুলো চোখ দিয়ে
শুধু এই সেকশনে না, যে কোনো সেকশন আপনার চোখ দিয়ে আইডেন্টিফাই আগে করতে হবে যে কোনো সমস্যা আপনি আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছেন। এখন দেখেন আপনি ক্লিয়ার কাট ডাটা তো করলেন, তারপরেও কি আপনার সমস্যার সমাধান হলো না, তখন আপনি কি করবেন? তখন করবেন হচ্ছে আপনি ক্যামেরা ফোনটা খুললেন, ফোনটা খোলার পর তখন আপনার কি করতে হবে? ক্যামেরাগুলো চেক দিতে হবে। কি চেক দিতে হবে? ধরেন আপনার ফোনে ধরেন 4টা ক্যামেরা, এখন আপনি এক একটা করে ক্যামেরা চেক দিলেন যে আপনার ক্যামেরাগুলো ওপেন হচ্ছে কিনা। এখন দেখেন আপনি দেখলেন যে আপনার 4টা ক্যামেরার ভিতরে একটা কি দুটো বা তিনটে ক্যামেরা ওপেন হচ্ছে আর একটা ওপেন হচ্ছে না। এখন যেহেতু আপনার একটা বা দুটো হচ্ছে আর দুটো হচ্ছে না, তাহলে আপনি বুঝবেন আপনার এটা কি হার্ডওয়্যার প্রবলেম, অর্থাৎ হার্ডওয়্যার থেকে আপনার এই প্রবলেমটা হতে পারে। এবং দেখলেন আপনার 4টা ক্যামেরার ভিতরে কোনোটাই হচ্ছে না, টোটাল কোনো ক্যামেরাই ওপেন হচ্ছে না, তখন আপনি বুঝতে পারেন প্রথম টার্গেট করবেন সফটওয়্যার দিবেন, সফটওয়্যার দিয়ে না হলে হার্ডওয়্যারে চলে যাবে। বুঝতে পারছেন? অর্থাৎ বিষয়টা হলো যে আপনার 4টা ক্যামেরার ভিতরে একটা ক্যামেরাতেও কাজ করতেছে না, তখন আপনি প্রথম টার্গেট কি করুন? আমার সফটওয়্যার প্রবলেম হলে আমার এরকম সমস্যা হতে পারে, তখন আপনি কি করবেন? ফ্ল্যাশ দিবেন। কি করবেন? মানে আপনার সফটওয়্যার দিতে হবে, সফটওয়্যার মানে ফ্ল্যাশ দিতে হবে। তখন আপনি ফ্ল্যাশ দিয়ে দেখলেন আপনার ক্যামেরা ঠিকঠাক কাজ করে, দেওয়ার পরেও যখন আপনার ক্যামেরা ঠিকঠাক কাজ করতেছে না, তখন আপনি কিসে চলে আসবেন? হার্ডওয়্যারে চলে আসবেন, যে আপনার হার্ডওয়্যার থেকে এই সমস্যাগুলো হচ্ছে। বিষয়টা ক্লিয়ার সবার? ক্যামেরা চেক দিলে কি করে? কি চেক দিলে? ক্যামেরা লাগাই কানেক্টর লাগাই আপনি তো আপনি দেখুন ক্যামেরা ওপেন হচ্ছে। তো মানে ক্যামেরা কানেক্টর বিষয়টা হচ্ছে কি আমি আপনার ক্যামেরা কানেক্টরের ভোল্টেজ পাস না, আর এটা পরে এক একটা করে বেসিক থেকে শুরু করে। দেখেন আমার এই যে ক্যামেরা ওপেন করছি না, আচ্ছা আমার এখানে দেখা যাচ্ছে 3টে অপশন 0.5 1x আর 2 তিনটা দেখা যাচ্ছে না। এখন দেখেন আমি এই যে 0.5 এ দিলে একটা ক্যামেরা ওপেন হয়েছে, আমার কিন্তু দেখেন 3টা ক্যামেরা, তাই না? তাহলে 3টা ক্যামেরা তাহলে 3টা অপশন, তাহলে আমি একটাই দিলাম, দিলে আমার এই ক্যামেরা পাচ্ছে। এবার দ্বিতীয়টাই দিলাম, দিলে এটাও পাচ্ছে। তৃতীয়টাই দিলাম, দিলে এটাও পাচ্ছে। একে বলে ক্যামেরা টেস্ট। এরকম দিলে পাবে অনেকটা পাবে না। হ্যাঁ, এই কারণে আমার তো 3টা আছে। এখন দেখলাম কি যে আমার 3টার একটা পাচ্ছে আর বাকি দুটো পাচ্ছে না, ওপেন হচ্ছে না, মানে ব্লারের অন্ধকারে আছে, বা দুটো ওপেন হচ্ছে না। ফোন আপনার দেখছিলাম যে 1x এ ঠিক আছে, কিন্তু 2x এ গেলে বা 0.5 এ গেলে সেটা তো বলবো হার্ডওয়্যার সমস্যা, তো লাইন এটা পরে বুঝতে পারবেন কোথা থেকে শুরু হচ্ছে। আমরা বেসিক থেকে আসতেছি, মানে আপনি বেসিক থেকে কিভাবে শুরু করবেন। এখন দেখলেন যে আপনার একটা আসলো, দেখেন আমার একটা আসছে, ধরেন আর দুটো আসলো না, কথার কথা। তখন আপনি চিন্তা করবেন যে আমার এই সমস্যাটা কোথা থেকে হতে পারে? হার্ডওয়্যার থেকে হতে পারে। এখন আমার 3টা ক্যামেরা তিনটাই ওপেন হচ্ছে না, টোটাল 3টাই অফ, কোনোভাবে ওপেন হচ্ছে না। তখন আমি প্রথম টার্গেট কি করবো? এটা আমার সফটওয়্যার থেকে প্রবলেম হতে পারে। তো অনেক সময় আমাদের সফটওয়্যার ক্র্যাশ করলে আমাদের এই প্রবলেমগুলো হয়, এটা হার্ডওয়্যার থেকেও হয়। তবে প্রথম টার্গেট আপনি সফটওয়্যারে করবেন। সফটওয়্যারে কি করবেন? এরপর আপনি ফ্ল্যাশ দেবেন। ফ্ল্যাশে দেখলেন আপনার সমস্যার সমাধান হলে তো হলো, যদি না হয় তাহলে আপনি কোথায় যাবেন? হার্ডওয়্যারে চলে যাবেন। এখন হার্ডওয়্যার থেকে ওই প্রবলেমগুলো, ধরেন আপনার মিডি লাইনগুলো বা ভোল্টেজ লাইনগুলো টোটাল সব মিসিং হয়ে গেছে বা লাইন কেটে গেছে বা আইসি ড্যামেজ হয়ে গেছে, তখন তো আসলে আপনার তাও একটা ক্যামেরা ওপেন হবে, তাই না? তো এটা আপনার হার্ডওয়্যার থেকে হতে পারে, সফটওয়্যার থেকে হতে পারে। তবে আপনি প্রথমে সফটওয়্যারে চেক করবেন, দেওয়ার পরে হার্ডওয়্যারে যাবেন। জি স্যার। এইটুকু বুঝতে পারছেন? এইটুকু ক্লিয়ার সবার? এইবার আপনি আসেন আপনার হার্ডওয়্যার আপনি কি চেক দিবেন? হার্ডওয়্যার চেক দিবেন, দেখেন এখানে দেখা যাচ্ছে আপনার কানেক্টর দেখা যাচ্ছে, ক্যামেরা কানেক্টর, এবং দেখেন এখানে একটা সিম্বলের কথা বলা হয়েছে, ক্যামেরা এরর। এরকম একটা জিনিস লোগো আপনার সামনে আসতে পারে, এখানে লেখা থাকতে পারে স্টিল ক্যান নট কানেক্ট টু ক্যামেরা, ট্রাই রিস্টারিং ইওর ডিভাইস। এবং এইখানে আপনি কানেক্টরে কি দেখবেন? কানেক্টরে দেখবেন এই কানেক্টরে কি আছে? ডিপি লাইন আছে। জি স্যার। ডিপি মানে কি? প্রোটোকল লাইন। প্রোটোকল তো নাম শুনছেন না? জি স্যার। ডিপি প্রোটোকলের লাইন কয়টা থাকে? 10টা। তাহলে আপনি এই 10টা লাইনে কি চেক দিবেন? 10টা লাইনে আপনি কি জিআর চেক করবেন। দেখবেন যে আপনার এই 10টা লাইনে জিআর ঠিকঠাক আছে। স্যার 300 থেকে 800 পর্যন্ত। হ্যাঁ, এবং এই যে ডিপি লাইনগুলোতে এখানে কিন্তু সেম জিআর থাকে, তাই না? প্রত্যেকটা লাইনে সেম জিআর থাকে না, এবং দুটো লাইন পরপর একটা কারণ। এবং ক্যামেরার লাইন থাকে যেরকম মাস্টার ক্লক, রিসেট লাইন, লাইন ক্যামেরা থাকে না,
তো এই লাইনগুলো আপনি কি একের পর এক চেক দিবেন। কি চেক দিবেন? জিআর চেক দিবেন। জিআর চেক দেওয়ার পরে দেখলেন যে আপনার সবগুলো জিআর ভালো আছে, আপনার সবগুলো জিআর ঠিকঠাক আছে, কারণ তারপরেও আপনার ক্যামেরা আসতেছে না, তখন আপনি কি করবেন? তখন আপনি করবেন ক্যামেরা চলার জন্য কি ভোল্টেজের প্রয়োজন আছে না? জি স্যার। আছে কি না? আছে। এখন ক্যামেরা চলার জন্য যে ভোল্টেজের প্রয়োজন, এখন ভোল্টেজ লাইনে যদি কোনো সমস্যা থাকে তাহলে কি আপনার ক্যামেরা আদতে ওপেন হবে? তাহলে আপনার জিআর ঠিকঠাক আছে, তাহলে আপনার তৃতীয় স্টেপের কাজটা কি? তৃতীয় স্টেপে এসে আপনি কি ভোল্টেজ চেক দিবেন। কি চেক দিবেন? ভোল্টেজ চেক দিবেন। এখন এখানে আসেন, এখন এখানে কোশ্চেন আছে, আপনি এই ভোল্টেজ লাইনে 3টা থেকে 4টা কি ভোল্টেজ লাইন আপনার থাকবে, ভোল্টেজের লাইন থাকবে 3টা থেকে 4টা, এটা ক্যামেরার উপর নির্ভর করে। ধরেন আপনার 4টা ক্যামেরা থাকবে, অবশ্যই 4টা লাইন থাকবে, তাই না? এখন দেখেন আপনি এইখানে ক্যামেরা কানেক্টরে একটা লাইনে ভোল্টেজ আপনি কি ফোন অন করলে কিন্তু আপনি ওখানে কি ভোল্টেজ পাবেন, মানে ফোন অন করার সঙ্গে সঙ্গে আপনি ওখানে কি ভোল্টেজ চলে যাবে। কত ভোল্টেজ যাবে স্যার? হ্যাঁ, কত ভোল্টেজ যাবে? ওটাই কত থাকবে? ধরেন 4.2 ওটা তো বিপিএস ভোল্ট দেয়, তাই না? বিপিএস ভোল্ট কত থাকবে? 3.7 থেকে 4.2 এর ভিতরেই থাকবে। আর বাকি যে ক্যামেরার ভোল্টেজগুলা, এইগুলা কিন্তু আপনি ফোন অন করলে পাবেন না। এটা করতে গেলে অবশ্যই আপনার ক্যামেরা লাগানো থাকতে হবে এবং অ্যাপস ওপেন করতে হবে। যেমন আমি যদি বলি যে আমার এই ভোল্টেজটা আপনি কখন পাবেন, আপনার ক্যামেরা লাগানো থাকতে হবে, আর এই যে দেখছেন ক্যামেরা অ্যাপস, এই অ্যাপসটা আপনার কি চালু থাকতে হবে? চালু থাকতে হবে। তাহলে আপনার কি করতে হবে? ক্যামেরা অ্যাপস অবশ্যই চালু থাকতে হবে এবং ক্যামেরা লাগানো থাকতে হবে, তখন আপনি ওই ভোল্টেজটা পাবেন। বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার। এখন আমাকে না কোশ্চেন থাকলে বলেন। ডিসপ্লে কানেক্টর লাগানোর পরে যখন ভোল্ট পাওয়া যায় এরকম? হ্যাঁ, যেমন ডিসপ্লে কানেক্টর লাগানোর পর আপনার সুইচিং হয়, সিগন্যাল আসে, তো এই ভোল্টেজটা আপনি ওইভাবেই পাবেন যখন আপনি ক্যামেরাটা লাগাবেন, এবং অবশ্যই লাগালেও হবে না, অ্যাপস ওপেন করতে হবে। কেন হচ্ছে এটা আমি বোঝাই দিচ্ছি। দেখেন আপনার ক্যামেরা তো 4টা, কয়টা? 4টা, তাহলে 4টা ভোল্টেজের লাইন। এখন আপনি যদি অল টাইম এখানে ভোল্টেজ দেয় তাহলে আপনার ব্যাটারি ড্রেন হবে। আর হয়তো আমি এখন ক্যামেরার উপর কাজ করতেছি না, এখন আমার ক্যামেরাতে ভোল্টেজ আছে, তাহলে আমার ব্যাটারি ড্রেন হচ্ছে, জি স্যার। ঝামেলা না? এখন এইখানে কি হয়, যখন আমি যখন আমার ক্যামেরাগুলো অন করতেছি, এখন আমার একটা ক্যামেরা অন আছে, তাহলে আমার একটা ক্যামেরায় কিন্তু ভোল্টেজ পাচ্ছে, একটা ক্যামেরায় যাচ্ছে, তাই না? এখন আমার ধরেন আরেকটা ক্যামেরা প্রয়োজন, আরেকটা ক্যামেরা, তখন আরেকটা ক্যামেরায় চলে যাচ্ছে, অর্থাৎ এর আগে কিন্তু এই ক্যামেরায় ভোল্টেজ ছিল না। যখন আমি এখানে চাপ দিছি তখন এ কিসে দিচ্ছে? সিপি অর্ডার দিচ্ছে যে ভাই তুমি এই ক্যামেরায় কি দাও? ভোল্টেজ দাও। কিন্তু এটা এই কাজটা করার জন্য আমার কিসের সাহায্য নিতে হতে পারে? এলডিও। এই জন্য আপনার এই ক্যামেরা এই সেকশনে আপনার এলডিও সবথেকে বেশি ব্যবহার করা হয়। কেন করা হয়? কারণ এই সুইচিং, কারণ এলডিওর কাজটা প্রয়োজন অনুসারে আপনাকে কি ভোল্টেজ দেবে, তাই না? আপনার যখন প্রয়োজন সে তখন ভোল্টেজ দেবে। এখন আপনার ধরেন এখন দরকার হলো ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা বা ডিপ ক্যামেরা, যেটাই বলেন। এখন আপনি বললেন যে না আমি এখন একটা সেলফি তুলবো, তাহলে আপনার কি লাগবে? ফ্রন্ট ক্যামেরা লাগবে। এখন আপনি কাছে চাপ দিবেন, দিলে আপনার কি ক্যামেরা লোগো আসছে, আসার পর আপনি ফ্রন্ট ক্যামেরা দিলে আপনি ডান পাশে যখন চাপ দিলেন তখন ওই টাচের লাইনটা কোথায় নিয়ে গেল? সিপিইউর কাছে। সিপিইউ আপনার এলডিওকে দিল, কি দিল? এলডিওর কয়টা পয়েন্ট থাকে? 4টা থাকে না? 4টা। জি স্যার। ধরেন এলডিওর কয়টা টার্মিনাল থাকে? 4টা। ধরেন এই একটা, তাই তো? এটা ইন, এটা আউট, আর এটা আপনার ইএন সিগন্যাল, আর এটা গ্রাউন্ড, তাই তো? জি স্যার। এখন ধরেন এইখানে তো ভোল্টেজ আছে, এখানে কি আছে? ডিফারেন্স ভোল্টেজ আছে। এখন আপনি দিলেন, আমি এখন মনে করেন আপনি এখন পেছনের ছবি তুলতেছেন, এমন আমরা সেলফি তুলি, আর সেলফিতে দিলেন চাপ দিলে সিপিইউ এই ইএন সিগন্যাল এখানে দিলে এই ইনপুট থেকে আউটপুটে কি ভোল্টেজ ফ্রন্ট ক্যামেরায় চলে গেল। জি স্যার। শুনেন, প্রত্যেক ব্যাচই তো মনে করেন যে কি দিচ্ছে এই রিকভারি রিটেক ক্লাসের জন্য অ্যাপ্লাই করছে। আপনাদের ব্যাচে তো ক্যাপ্টেন আছে, হ্যাঁ, সবাই মতামত জানেন, আপনারাও কি ম্যাডামের ওয়েলকাম আছে।
এর মধ্যে যদি মনে করেন যে আপনাদের কালকে কি প্রোটোকলের ক্লাস অনেক প্রয়োজন আছে, যে প্রোটোকলের ক্লাসটা কি একটু কম বুঝছি, তাহলে কালকে 26 ব্যাচের প্রোটোকলের ক্লাস, ঠিক আছে? 10টা থেকে 12টা, 12টা থেকে 2টা, 3টা থেকে 5টা, আর 5টা থেকে 7টা। এখন কোন ব্যাচে আপনি করবেন এবং আপনার ব্যাচকেও কন্টিনিউ করতে হবে। আমার কথা বুঝছেন? আপনার সিট তো আপনি কন্টিনিউ করবেনই, এবং এই বাকি যেটা আপনার প্রয়োজন সেটা আপনি কি করবেন, যদি প্রোটোকলের প্রয়োজন হয় কালকে সকালে হোক, দুপুরে হোক, বা 3টা শিফটে হোক, 3টায় করে নেবেন, তাহলে 5টা এখানে করবেন। কথা কি বুঝতে বুঝেন নাই? স্যার তাহলে এটা করে ফেলবেন কালকে শুরু স্যার প্রোটোকল। কালকে। হ্যাঁ, কালকে প্রোটোকলের ক্লাস শুরু, তারপরে লাইটের ক্লাস শুরু, ঠিক আছে? তারপরে গ্রাফিক্সের ক্লাস শুরু, তারপরে টাচের ক্লাস শুরু। অতএব এই ক্লাসগুলো আপনারা অনেকেই কি করছেন, নিজের জন্য মিসিং দিচ্ছেন। হ্যাঁ, বলা ঠিক কিনা? অতএব আপনারা সুন্দরভাবে এই ক্লাসটা করে নেবেন। কোথায় আছে কখন? এটা 26 এটা ল্যাব করে। নিচে নিচে হ্যাঁ, আর যদি না করেন তাহলে কিন্তু আর কাউ করতে পারবেন না, আগে বলতেছি। ক্লিয়ার? ক্লাস শেষে তাহলে যখন প্র্যাকটিক্যাল দেখাবো, তুমি সুন্দরভাবে ভাষায় কি লিখে দিবা গ্রুপে যে আগামীকাল প্রোটোকলের ক্লাস, যাদের যাদের প্রোটোকল বুঝেন নাই বা ব্যাকআপ প্রয়োজন রয়েছে তারা কি এই চিত্রের মধ্যে ক্লাসটা পরিপূর্ণ করে নেবেন। তাছাড়া এক্সট্রা ভাবে আর কোনো ব্যাকআপ এবং সামনে সামনে নিজের রাইট। এটা কিন্তু আপনার জন্য একটা ভালো অপরচুনিটি। আমাদের কারো প্রোটোকলের ক্লাস দরকার আছে? এটা আপনাদের বিষয়টা হচ্ছে কি, দেখেন আপনাদের সমস্যা এই সময় অনেকের হয়েছে বা অনেকের না ক্লাস করলেও বুঝতে পারেন। যদি এরকম কারো এরকম প্রবলেম থাকে, যেহেতু কোম্পানি আপনাকে সুযোগ দিচ্ছে, তাহলে আপনার প্রবলেম থাকলে আপনি কিন্তু রিকভারি করে নেবেন, একটা সুযোগ। কারণ ক্লাস পুরো ক্লাসটাই আপনি পাচ্ছেন, একদম ফুল ক্লাস। আগামীকাল প্রোটোকলের ক্লাস কি করবে ভাই? কিন্তু এর মানে এই না যে আপনি এই শিফটটা বন্ধ দিয়ে আপনার নিজস্ব শিফট, কারণ এখানে আগামীকাল তো নেটওয়ার্ক আছে, এটা আপনার মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা পরে আমরা ক্লাস কন্টিনিউ করব, ঠিক আছে? আমরা গ্রুপে দিয়ে দেব, সমস্যা নাই। তো বিষয়টা হচ্ছে কি যে আমাদের এখানে আগামীকাল নেটওয়ার্ক ক্লাস হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এমন কাজ করেন না যে আপনি এটা বন্ধ দিয়ে ওইটা করলেন, এটা করা যাবে না। আপনি এটাও করতে হবে, ওটাও করতে হবে। ওটাও 4 শিফট, এটাও 4 শিফট। এখন আপনি যে কোনো শিফটে ছাত্র বলছে আপনি যে করতে পারবেন, সমস্যা নেই। তো আপনার এটাও করতে হবে, ওটাও করতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে ক্লাস কন্টিনিউ করি, পরে আপনারা একটা ডিসিশন নিয়ে যান করে নেন। তাহলে আমার এখানে কি হলো, এখানে আমার ইএন সিগন্যাল আসার পরে ইনপুট থেকে আউটপুটে ভোল্টেজ দিলে আপনার এটা অন হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছেন? স্যার এটাই হলো মূল ব্যাপার। এখন বিষয়টা হচ্ছে কি যে তাহলে আমরা কি করব, এই যে বিপি প্রোটোকল গুলো আছে, আমার প্রোটোকলে যে লাইনগুলো আছে বা আমার এই ক্যামেরার যে লাইনগুলো আছে, এই লাইনগুলো প্রথমে কি করব, আমি জিআর চেক করব। কারণ জিআর যদি না পাই, সামনে আমি কি করতে চাই না না ওই না আমরা তো এগুলো তো আপনাদের আমি প্রথমেই বলছি যে আপনাদের মিনিমাম 20 দিন থেকে 20 দিন আগে থেকে, অর্থাৎ ঈদের সপ্তাহখানেক আগে থেকে যে কটা ক্লাস শুরু হয়েছে সবগুলোই কিন্তু আপনার সার্ভিসিং রিলেটেড। এরকম কাস্টমার আপনার অভাব আপনার কাছে আসবে সার্ভিসিং, মানে এগুলো যদি বক্তব্য না পারেন তাহলে যাবে না, উল্টো পাল্টা হয়ে যাবে, বুঝলেন? মানে এগুলো আপনার শিখতে হবে, বেসিক শিখে না শিখে তো আপনার জানতেই হবে আমি সার্ভিসিং কিভাবে করব। আচ্ছা, যাই হোক, এই যে আপনার মিবি প্রোটোকল গুলো, তখন আপনি কি করবেন, এর জিআর চেক করবেন। জিআর চেক দেওয়ার পরে জিআর পাইলে ভালো কথা, না পাইলে ওই জিআর লাইন কোথায় গেছে সেটা আমরা দেখব। তারপরে কি করবেন, ভোল্টেজের লাইন চেক দিবেন। কি চেক দিবেন, আপনার যে মূল একটা ভোল্টেজ, দেখুন যেটা ফোন অন করলেই আপনি পাবেন, সেই ভোল্টেজটা আছে কিনা দেখলেন। এরপরে আপনি ক্যামেরা ওপেন করে এক একটা করে করে দেখলেন যে আমার বাকি যে ভোল্টেজের লাইনগুলো আছে সেইগুলো আমার ঠিকঠাক আছে কিনা, রেগুলেটিং ভোল্টেজ যেটা এখন মান কত থাকবে 1.8 থেকে 2.8, রেগুলেটিং ভোল্টেজের বেশি তো হয় না। এখন দেখলেন এর ভিতরে একটা ভোল্টেজ মিসিং, তাহলে কি আপনার ক্যামেরা আসবে? না স্যার আসবে বলেন। তাহলে এবার আমার কথার সাথে মিলে কিনা, যে ধরেন
আপনার 4টা ক্যামেরার ভিতরে একটা ক্যামেরার রেকর্ডিং ভোল্টেজ আসে না, তাহলে একটা ক্যামেরা মিসিং, 3টা ক্যামেরা ওখানে। কথা বলি, দুটো ক্যামেরার রেকর্ডিং ভোল্টেজ আসে না বা ডিআরএল মান নাই, তাহলে আপনার দুটো ক্যামেরা মিসিং, দুটো ক্যামেরা অন। তাহলে আমার যদি একটা অথবা দুটো ক্যামেরা আছে তাহলে আমি বুঝতে পারতেছি আমার এটা হার্ডওয়্যার থেকে সোনার থেকে প্রবলেম হচ্ছে, সেটা বুঝতে পারছেন। আর দেখেন সফটওয়্যার প্রবলেম হলে কিন্তু টোটাল ভাবে কোনো ক্যামেরাই আসে না, সব বন্ধ। কারণ কি সফটওয়্যার কখনো একটা ওপেন করে বাকি সবগুলো অফ করে না, করলে সবগুলো করবে আর করলে সবগুলোই চালাবে। এখন এটা বলতে পারেন যদি আমার টোটাল ভোল্টেজের লাইনে ভোল্টেজই না আসে, সাপ্লাই থেকে টোটালি ভোল্টেজ না, তাহলে আমার সবই বন্ধ। এই জন্য বলছি যদি একটাও না আসে এটা হার্ডওয়্যার হতে পারে, সফটওয়্যার হতে পারে। তবে প্রথম টার্গেট করবেন সফটওয়্যার, কারণ গেলে একসাথে সবগুলো ভোল্টেজের লাইনে যায় না। সাধারণত দেখা যায় যেতে পারে, না বলে তো কোনো শব্দ হতে পারে, কিন্তু আপনি টার্গেট কি করুন প্রথম সফটওয়্যার তারপরে হার্ডওয়্যার। আচ্ছা, এটা সবই বুঝছেন? না স্যার, পূর্বে আসে তো স্যার, এগুলো অনেক সফটওয়্যার যদি প্রবলেম হয় আমাদের সেটিং থেকে রিসেট করা যায়, যদি ওটা রিসেট করে এটা কি সমাধান হবে নাকি করে দেখতে পারেন। শুনেন বিষয়টা আমি বলি, আমাকে সকালে একটা স্টুডেন্ট কোশ্চেন করছিল, কোশ্চেনটা ভালো লাগছে আমার, মানে ওইভাবে করে না তো কেউ, ওই জন্য উত্তরও দেওয়া হয় না। এটা আপনি গ্রুপে আছে একদম স্যার কি প্রশ্ন করছিল? হ্যাঁ গ্রুপে আছে সব। কোন বিষয়টা থেকে আমাকে কোশ্চেন করছিল যে স্যার সফটওয়্যারের কথা তো বলছেন, ভালো কথা। এখন আমার হচ্ছে ক্যামেরা প্রবলেম, তাহলে সফটওয়্যার আমি কেন দিতে দেবো? সফটওয়্যার তো মানুষ তখন দেয় যখন ফোন হ্যাং করে বা ফোন ইমেন্সিভ প্রবলেম হয়, ফাইল ক্র্যাশ করে, তখন আমরা সফটওয়্যার। ক্যামেরায় আমি আবার সফটওয়্যার দিতে দেবো, যদিও বা দিই তাহলে পুরো ফ্ল্যাশ কেন দেবো? স্যার ডিরেক্টলি সফটওয়্যার ওইখানে দিয়ে দিই। এখন দেখেন ওদের কথাটা বলছে অবশ্য যে এবং কাজ এবং বলছে, কিন্তু আসলে যুক্তিসঙ্গত। কিন্তু দেখেন আমাদের যে অপারেটিং সিস্টেমটা, আমাদের যে ফোন, এটা হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটো কম্বিনেশন না, একটা অপারেটিং সিস্টেম এটা কম্বিনেশন করে চালাচ্ছে। এখন দেখেন আপনার প্রবলেম ক্যামেরা, এখন আপনার যে যারা কম্পিউটারে উইন্ডোজ দেন তারা পার্টিশন করেন, আপনারা যারা দিচ্ছেন তারা জানেন যে পার্টিশন করা যায়, সিজিআর ডিজিআর যার যার ইচ্ছা মতো করে, কেউ দুটো তিনটে চারটে। এখন যারা ডেভেলপার কোম্পানি, সফটওয়্যার ডেভেলপার কোম্পানি বা যারা ইঞ্জিনিয়ার আছেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওটা করে ওটা পার্টিশন বাই পার্টিশন কিন্তু কোডিং করে, বুঝতে পারছেন? অর্থাৎ আপনার ক্যামেরার জন্য একটা, নেটওয়ার্কের জন্য একটা, বিভিন্ন সেকশন নিয়ে একটা বহু বড় একটা কি কোডিং করে, কোডিং করে একটা অপারেটিং সিস্টেম জেনারেট করে, যেটাকে আমরা অ্যান্ড্রয়েড হিসেবে চিনি, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। এখন এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা এক এক মডেলের জন্য এক এক ভাবে তৈরি করে, যার যার স্পেসিফিক মডেল অনুসারে তৈরি করে। এখন আপনার ধরেন কলমেন্সের ক্যামেরা, এখন হ্যাঁ আপনি ক্যামেরার যদি কোনো কোডিং এর সমস্যা হয় বা ফাইল যদি ক্র্যাশ করে আপনি সেটা ঠিক করতে পারবেন, কিন্তু ঘটনা হলো ফাইলটা আপনি নামাবেন, বুঝলাম, ফাইলটা আপনি নামাবেন। এখন ক্যামেরায় যে ওই কোডিং কে আপনি কেন আমি অন্য কেউ করতে পারবে? সাধারণ কোনো লোক না স্যার, ডেভেলপার ইঞ্জিনিয়ার ছাড়া সম্ভব না স্যার। মানে সেই লেভেলের ইঞ্জিনিয়ার হওয়া লাগবে, যেমন তাহলে ইঞ্জিনিয়ার ভালো একজন কোডিং ইঞ্জিনিয়ার লাগবে যে কাজগুলো পারে। কারণ সেখানে যদি একটা আপনার কোন কোডিংটা মিসিং হচ্ছে সেই কোডিংটা আইডেন্টিফাই করে আপনার সেখানে নতুন করে কোড করতে হবে, কোড করে তারপর আপনাকে রান করাতে হবে, রান করে তারপর আপনার সমাধান করতে হবে। বলেন আমি সেই বলবো তাহলে আপনি ফোনই বানাইতে পারবেন। এই জন্য আপনি যদি ডাইরেক্টলি ফাইলটা মেরে দেন তাহলে কি পুরো সব কিছু তো ফাইলের ভিতরে আছে, আর ওই কোডিংটা আপনার কিসের ভিতরে ইন্টারনেটে দিয়ে আছে, অটোমেটিক পুরো প্রোগ্রাম করে দিয়ে দিন, আপনি জাস্ট ফাইলটা নিয়ে ঢোকাই দিন, দিলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, অর্থাৎ একসঙ্গে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা যদি ক্লাবের কথা যদি আসছে, ক্লাস করতে গেলে সফটওয়্যার আমাদের কম্পিউটার পিসিতে নেটওয়ার্ক লাইন থাকলে কি আমরা ফাইল নাম ডাউনলোড করে আমরা ইনস্টল করতে পারবো? অবশ্যই আলাদা আমার ডিভাইস প্রয়োজন আছে। আপনার ওয়েবসাইটে যে আপনি নামাইতে পারবেন ফাইল, মডেলটা সাব দিলে নেবেন, আপনার সফটওয়্যার ক্লাসে দেখাবো, সফটওয়্যার ক্লাসে কিভাবে ফাইল ডাউনলোড করতে এটা দেখাবো, কিভাবে ড্রাইভার আমরা ইনস্টল করি, কিভাবে আপনি সফটওয়্যার ফাইল নামাবেন, ফ্ল্যাশের ফাইল যেটাকে বলে, ফ্ল্যাশ ফাইল কিভাবে নামাবেন, ফ্ল্যাশ কিভাবে ফাইল কিভাবে লোড দিবেন, কিভাবে ফোনে এটা দিবেন, ফ্ল্যাশ দিবেন, সমস্ত কিছু আপনাকে দেখাবো। আচ্ছা তাহলে এইটুকু ক্লিয়ার। এখানে দেখেন একটা বলতে অন টেস্ট আর একটা কোল্ড টেস্ট। বিষয়টা হচ্ছে কি সংক্ষেপে বলি, এটা হচ্ছে কোল্ড টেস্ট বলতে কি বোঝায়? মাল্টিমিটার দিয়ে, মাল্টিমিটারে জিআর ভ্যালু টেস্টকে এই কোল্ড টেস্টটা বলা হয়। আর ডিসি পাওয়ার সাপ্লাই ধরেন আপনার ব্যাটারির সমস্যা,
আপনি ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে তখন আপনি ভোল্টেজটা চেক করলেন। এটা হচ্ছে অর্থাৎ hot ব্যাটারির test। অল্টারনেটিভ হিসেবে ডিসি পাওয়ার সাপ্লাই কাজ করে। এটা ডিসি আছে ওটার কোনো ডিসি, বাট আপনি ব্যাটারি কানেক্টরের পজিটিভ নেগেটিভ দিয়ে আপনি দেখলেন ফোনটা অন করে যে আমার ভোল্টেজটা যাচ্ছে কি। এটা এখানে এটাই বলতে যে বাইরে এসে এটা হলো মূল ব্যাপার। এখানে আসে এখন দেখেন আপনি এইখানে পড়ে দেখতে পাচ্ছেন যে এই যে আমার ক্যামেরা কানেক্টর দেখছেন, এই যে জোড়ায় জোড়ায় লাইন আছে, তাহলে এটা টিপি প্রোটোকলের লাইন, তাই না? বোঝা যাচ্ছে না? এটা অবশ্যই এটা সিলেক্ট তো। আচ্ছা আমরা বন্ধুতে দেখব, সমস্যা নেই। এটা জোড়ায় জোড়ায় লাইন আছে, এটা হচ্ছে মিপি প্রোটোকলের লাইন, বুঝতে পারছেন? এই লাইনটা এই সোজা এসে ডাইরেক্টলি কোথায় ঢুকছে? CPU। এখন দেখেন এই যে সিপিইউতে ঢুকছে, এইখানে যদি কোথাও দেখেন আমি এখানে ধরে মাল্টিমিটার ধরে দেখলাম এখানে একটা লাইনে জিআর মেশিন, কি মেশিন? জিআর। তখন আপনি কি করবেন? আপনি এই লাইন চেক দিবেন যে এই লাইন তো জিআর মেশিন, আর জিআর দেয় কে? সিপিইউ। আপনি এই লাইন ধরে আসলেন, এসে দেখলেন যে এই লাইনটা কোথায় ঢুকছে? সিপিইউ। মাঝখানে কোনো কম্পোনেন্ট নেই, আছে? তাহলে আপনি কি করতে হবে তখন? আপনার সিকিউরিটি। কিন্তু এখানে অনেকগুলো কন্ট্রোল আছে। প্রথম কথা, এই সিপিইউটা যদি আপনার নন টেস্টিং হয়, কি হয়? নন টেস্টিং, তখন আপনি এখানে একটু ফ্ল্যাট পেন দিয়ে বর্ডারে হিট দিয়ে কি একটা শেক দিয়ে দেখতে পারেন। কারণ আসলে একটা বলের জন্য মানে একটা বলে তো কোথাও শুকায় গেছে, একটু নাড়া দিলে আবার ওটা লেগে গেছে, তখন আপনার লাইন দিয়ে দেখলেন এখানে জিআর আসে। যদি না আসে তাহলে তো আপনার রিপোর্ট করতেই হবে, কিছু করার নেই। কিন্তু সিপিইউটা ধরেন টেস্টিং আসে, তখন কি আপনি করতে পারবেন? সম্ভব? টেস্টিং আসলে কখনো শিখ দেয়া যায়, এটা মাথায় রাখবেন। 100% স্যার যে কোনটা ক্যামেরা খালি গোলা দেখায়, ক্যামেরা তো ওকে সব কিছু ঠিক। ক্যামেরা খোলা থাকে, এটা অনেকগুলো প্রবলেম আছে। আপনার ক্যামেরা লেন্স ঠিক আছে কিনা, আপনার জিআর ভ্যালু সব কিছু দেখে তারপর দেখতে হবে। স্যার এটা কি আপনার আসলে প্র্যাকটিক্যালি আমরা দেখতেছি ভিডিও কি স্যার ঠিক আছে সম্ভাবনা আছে? হ্যাঁ, ভিডিও ঠিক আছে সম্ভাবনা আছে? হিটের সম্ভাবনা আছে। কেন আছে? কারণ ধরেন আপনার এইখান থেকে একটা লাইন, এই যে বিদ্যুৎ 10টা তো ভিতরে ঢুকছে, তাই তো? কারণ ধরেন যে কোনো একটা লাইন আপনি মিসিং, জিআর মিসিং, তার মানে এখান থেকে জিআর আসতেছে না। এখন সিপিইউ তলায় একটা ফল্ট শুকাই গেছে, কোনো কারণে শুকাই গেছে। এখন আপনি যখন হিট দিয়ে তখন নাড়া দিচ্ছেন, তখন ওটা জয়েন হয়ে গেল না, তখন আপনার লাইনটা ঠিক আছে। যেমন টেস্টিং আছে তো না দিতে ভালোভাবে পারবে নাড়া খারাপ দিয়ে দিবেন কি করে? নড়বেই তো না, তখন আমাদের শুধু হিট দিয়ে কোনো লাভ নেই। টেস্টিং আইসিতে কোনো কিছু করে কোনো লাভ নেই, বরং সেটা আপনার আইসি এর ক্ষতি করবে না। কোনো কথাই না। টেস্টিং আইসি হলে আপনি কাস্টমার আসলে আপনি যদি দেখেন এরকম, যদি টেস্টিং আসে আপনি টেস্টিং আইসি রিভলভ করার দাম নেবেন। টেস্টিং আইসি রাখার মধ্যে কোনো লাভ নেই। টেস্টিং আইসি রিভলভ করতে কত টাকা লাগছে? 3,500-4,000 মতো। বাটন দিয়ে বানাই। হ্যাঁ, বাটন বাটন সেটা আপনি কার্টন ধরে কাজ করবেন। বেসিক আইসি স্যার নরমালি কত হাজার টাকা ফোনের মধ্যে ইউজ হয়? এটা ফোন পেলে মনে করেন যে এক এক ফোনে সব ফোনে যে ব্যবহার করার বিষয়টা দাম দামের পরে এভারেজটা আছে যে এত টাকা দাম হচ্ছে দামের পরে এটা কোম্পানি করে নির্ভর করে। কোম্পানি যদি না দেয়, কোম্পানি কোন জায়গায় কস্ট কাটিং করবে এটা তো না আমি জানি না, আপনি জানেন। এখন ওটা দিল না, আমি কিছু করার আছে, এটা রেঞ্জে বলা যায় না, এই রেঞ্জ থেকেই শুরু হয়। কাজ করতে করতে মনে নেই যে একটা কোনটা টেস্টিং আছে। মানে এটা ধরেন আপনি কাজ করেছেন, তখন আপনার মুখস্থ হয়ে যাবে যে এই ফোনে টেস্টিং আইসি আছে, এটা নেই, বা আপনি খুললেও তো দেখতে পারবেন যে বোর্ড খুললে বুঝবেন যে টেস্টিং দেওয়া কিনা, এটাও দেখা যায় সমস্যা। টেস্টিং আইসি এখন হ্যাঁ টেস্টিং দেখানো হচ্ছে, এই টেস্টিং দেখাইছে। রিভলভ করে লাগে আচ্ছা রিভলভ তো করা আগেই দেখুন এমনি আপনি আই নরমাল আইসি রিভলভ করতে পারেন না? স্যার তো টেস্টিং আইসি নতুন কি একই ভাবে করতে হবে। রিভলভে একই নিয়মই করবেন। সর্বপ্রথম আমি পিন দেব। আচ্ছা এবার দেখেন, আচ্ছা দেখা যাবে। আচ্ছা এইদিকে লক্ষ্য করে নেবেন। এবার প্রোটোকল তো হয়ে গেল, প্রোটোকল আমার ক্লিয়ার, তাই তো? এইবার দেখেন আমার এই যে এখানে দেখেন ভোল্টেজের লাইন দেখা যাচ্ছে, যাচ্ছে না? এই ভোল্টেজ হ্যাঁ লালগুলা, এখানে আমরা পরে পূর্ণতে ভালো করে দেখব, সমস্যা নেই। এটা এমনি স্লাইডের চিত্র তো বড় করা যাচ্ছে না। এটা এসে কোথায় আসছে? এই যে পাওয়ারে আসছে। এখন দেখেন আপনার পাওয়ার মিসিং, পাওয়ার ভোল্টেজ আসতেছে না। তখন আপনি কি দেখবেন যে আমার এই লাইনটা কোথা থেকে আসছে। যদি কোনো কম্পোনেন্ট বাইরে হয়ে যায়, যদি কম্পোনেন্ট চেক দিলে, যদি নয় তাহলে ডিরেক্ট আইসি তে আসবে। যে আইসি থেকে যাচ্ছে না তাহলে আপনার আইসি রিভলভ করতে হবে। রিভলভ করে দেখলেন, না হলে কি আইসি যাবে যদি কাজ না হয়, তাই না?
অর্থাৎ আপনার মাথায় রাখতে হবে যে আপনি স্টেপ বাই স্টেপ কিভাবে একটা সমস্যার সমাধান করবেন। এই জন্য মার্কেটে যারা দেখেন এই যে আপনাদের আজ পর্যন্ত যতগুলো ক্লাস আছে দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু সিকিউ কানেকশন আছে না, যার সাথে যাই সে তার সাথে সিকিউ কানেকশন। অর্থাৎ আপনার ম্যাক্সিমাম সমস্যা যদি এই জন্য মার্কেটে যারা কাজ করে ওরা গেলেই প্রথমে সিকিউ করবে, হয় সিকিউতে হিট দিবে না সিকিউ করবে। কারণ হচ্ছে একটাই, কারণ ওরা জানেই যে এটা এইভাবে করলে হয়ে যায়, কিন্তু কেন করা হয়, কি জন্য করা হয়, এটা এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন বাস্তব যে আসলে লাইনগুলো সিকিউ থেকেই আসতেছে। বুঝতে পারছেন বিষয়টা? অর্থাৎ আপনি সিকিউ তখন দেবেন যখন দেখবেন কোনো বায়ার কম্পোনেন্ট নাই, আমার লাইনও ক্লিয়ার, তখন আপনি ডাইরেক্ট সিকিউতে হাত দেবেন। এর আগে আপনি সিকিউতে হাত দিবেন। তবে সাধারণত ক্যামেরার প্রবলেমগুলো দেখা যায় সিকিউ থেকেই প্রবলেমটা হয়, তবে সবসময় হয় না, ম্যাক্সিমাম সময় হয়। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? প্রথমে আপনি কি করবেন? প্রথম একদম সর্বপ্রথম স্টেপ কি বলছিলাম? অ্যাপসে ঢুকে ক্লিয়ার কাট ডাটা, আপনার ডাটাটা কি ক্লিয়ার করতে হবে। এক নম্বর তারপরে কি করবেন? 2 নম্বর স্টেপ, মানে তারপরে আপনার খুলতে হবে ফোনটা, খুলে এবার আপনি ক্যামেরা চেক দিবেন। যদি আপনার ক্যামেরা ধরেন একটা আসলো বা দুটো আসলো, বাকিগুলো আসলো না, তখন আপনি কি করবেন? হার্ডওয়্যার দিকে চলে যাবেন। হার্ডওয়্যারে কি দেখবেন? প্রথমে দেখবেন আপনার প্রোটোকলগুলো ঠিকঠাক আছে কিনা, প্রোটোকল লাইন, বিভিন্ন প্রোটোকল লাইন ঠিকঠাক আছে কিনা, বা রিসেট লাইন বা মাস্টার স্লট লাইন, যে লাইনগুলো ব্যবহার করা হয়েছে এই লাইনগুলো ঠিকঠাক দেয়া আছে। সবকিছু দেয়া যদি ওকে থাকে, তারপর আপনি কোথায় যাবেন? ভোল্টেজ যাবেন, যে আমার প্রত্যেকটা ভোল্টেজ ঠিকঠাক আছে। আমার ফোন অন করলে যে ভোল্টেজটা পাবো এবং ক্যামেরা অন করলে যে বাকি যে ভোল্টেজগুলো পাবো, সবগুলো ভোল্টেজ আপনাকে চেক করতে হবে। এইগুলো করার পরেও যদি না আসে, তখন আপনি কি বলবেন? যে আমার তাহলে ঝামেলা অন্য জায়গায়, অর্থাৎ আপনার ক্যামেরা নষ্ট বা অন্য কিছু নষ্ট। এখন সেকেন্ড অপশনে চলে যান। সেকেন্ড অপশনে আপনার একটা মনে করেন ক্যামেরায় অন টোটাল, তখন আপনি কি করবেন? সফটওয়্যার দিকে চলে যাবেন। প্রথমে আপনি ফ্ল্যাশ দিবেন, দিয়ে দেখলেন যে না আমার তাতে কাজ হচ্ছে না, তাহলে আপনার আবার সেই হার্ডওয়্যারে আসবে। বিষয়টা বুঝতে পারছেন? বিষয়টা ক্লিয়ার? এইভাবে স্টেপ বাই স্টেপ আপনার এই সমস্যার সমাধান করতে হবে। বুঝতে পারছেন? না কারো সমস্যা আছে? আরেকবার বলুন স্যার। জিয়ান মাপার পরে এটা কি 30 স্টেপে? আপনি এত পেছনে যান, সামনে আসেন। কেন? কত জায়গা আছে? এই জায়গায় আছে। চলে আসুন। আমরা জানি আচ্ছা কখন আসে? মাত্র 8 সেট গেছে। আচ্ছা তাহলে প্রথমে করবেন, আরেকবার বলেন আপনারাই বলেন। প্রথমে কি করব? প্রথমে সবার আগে ক্যামেরা অ্যাপসে যে আমরা ক্লিয়ার কাট ডাটা, যে ডেটাটা আছে ওটা কি ক্লিয়ার করব। 1 নম্বর। 2 নম্বরে যে দেখব আমার ক্যামেরাটা কি কন্ডিশনে আছে, সবগুলো পাই না একটা পাই। যদি একটাও না পাই তাহলে কি করব? ফ্ল্যাশে যাবেন, ফ্ল্যাশ দিব। না পাইলে হার্ডওয়্যারে চলে আসব। আর যদি টোটাল দেখা যায় যে একটা কি দুটো পাচ্ছে, বাকিগুলো পাচ্ছে না, তখনও আমরা কি হার্ডওয়্যারে চলে আসব। হার্ডওয়্যারে চলে আসলাম। হার্ডওয়্যারে কি করব? হার্ডওয়্যারে এসে আমরা দেখব যে আমার যে মিটি লাইনগুলো আছে বা প্রোটোকল লাইনগুলো আছে, এই লাইনগুলো কাজ করে কিনা। কাজ বলতে কি জিআরএম মান ঠিকঠাক আছে কিনা। বোর্ডের মাধ্যমে তো দেখতে হবে। হ্যাঁ অবশ্যই। কিন্তু বোর্ডের বলতে কি আপনি প্রোটোকল লাইন তো দেখলেই বুঝতে পারবেন, জোড়ায় জোড়ায় থাকে, দুটোর পর একটা গ্রাউন্ড, দুটোর পর একটা গ্রাউন্ড, থাকলে তো সুবিধাই হয়। যদি ক্যামেরা কানেক্টরগুলো আলাদা আলাদা করা থাকে সেক্ষেত্রে তো এক ক্যামেরা সমস্যা হবে, ক্যামেরা আমরা একটাই ধরতে পারি, এক জায়গায় থাকবে সবগুলো এক জায়গায়। এইবার দেখেন আপনি প্রোটোকল লাইন চেক দিলেন, দেওয়ার পরে দেখলেন আপনার জিআর ভ্যালু ঠিকঠাক আছে। যদি না থাকে তাহলে আসতেছে সিপুর কাছ থেকে জিআর ভ্যালু আসতেছে,
তাহলে যদি না আসে তাহলে ওই লাইন ধরে দেখবেন যে লাইনটা সিপুর কাছে ডিরেক্টলি এসে গেছে। যদি যায় তাহলে আপনার সিপুর রিভলভ করতে হবে, এছাড়া তার কোনো লাইন নেই। আর যদি কম্পোনেন্ট থাকে তাহলে ওটা মেজারমেন্ট করে দেখবেন কম্পোনেন্টটা খারাপ আছে না ভালো আছে। যদি আপনার মিপি প্রোটোকলের যে একটা সব হয়ে গেলে লাস্ট স্টেপ কি থাকলো ভোল্টেজ, তাহলে আপনার ভোল্টেজ চেক দিতে হবে। ভোল্টেজ কিভাবে চেক দিবেন, একটা ভোল্টেজ আপনি ফোন অন করলেই পাবেন, আর বাকিগুলো আপনার ক্যামেরা লাগিয়ে আপনার কি করতে হবে অ্যাপস ওপেন করতে হবে, করলে আপনি ওই ভোল্টেজগুলো পাবেন। সেটা আমরা দেখাই দেবো, সমস্যা নেই। তো ওইগুলো আপনি দেখবেন মেপে মেপে আমার ভোল্টেজগুলো আসে কিনা। যদি ভোল্টেজ ওকে থাকে তারপরেও যদি আপনার ক্যামেরা না হয় তখন আপনি বুঝবেন যে আপনার ক্যামেরাই নেই। তখন আপনি আরেকটা ক্যামেরা লাগাই চেক দিতে পারেন যাতে আমার ক্যামেরাটা নষ্ট না হয়। কারণ এরপরে বোর্ডে তার কোনো কিছু নেই, প্রোটোকল ভোল্টেজ ছাড়া আর কিছু আছে না স্যার। ওইগুলো ভালো থাকলে তো আপনার ক্যামেরা ওপেন হতে বাধ্য। সেটা বুঝতে পারছেন? একবারে যদি ক্যামেরা চেক করেন, হ্যাঁ কোনো কিছু চেক করা ছাড়া ক্যামেরা চেক করলাম, হ্যাঁ করে দেখতে পারেন। তোমার যদি অল্টারনেট ক্যামেরা থাকে তাহলে এক ক্যামেরাটা যদি মনে যায় সেটা কোনো সমস্যা, তাহলে ওটা উঠায় ডিসপ্লের মধ্যে একটা চেক দিয়ে দেবে। তো দেখলেন যে ওটা আসে না এটা আসে, তাহলে কি বুঝলেন ক্যামেরাই সমস্যা। ওরা আমাদের চেক দিতে পারেন, হ্যাঁ এটাও ভালো হয় যদি আপনার মনে হয় এরকম। সেটা বুঝতে পারছেন? তাহলে ক্লিয়ার না কার বিষয়টা ক্লিয়ার না কার বলেন। এটা সিপিইউ বল এগুলো শুটার নেন এটা হিটের জন্য কতদিন, মানে এটা কোনো ইয়ে আছে? এটার কোনো মেয়াদ নেই। এটা ফ্যাক্টরি যখন মাদারবোর্ড তৈরি করে ওরা 18 মাসের একটা মেয়াদ করে, 18 মাস পর্যন্ত ভালো থাকে। এখন সেটা যদি বিক্রি হয় 15 মাস পরে, তার 2-3 মাস পরে সমস্যা দেখা দেবে। এখন আপনার কপাল যদি খারাপ হয় তাহলে তো করার নেই, বুঝলেন না? মানে হিটে ধরেন আপনার এই শুকায় কেন, আমরা যে বলটা করি বিল দিয়ে বলটা করি এটা পেস্ট দিয়ে করি না, কোনোটা 183, কোনোটা ধরেন 135-40 বিভিন্ন পিস দিয়ে আমরা করব। আর ওরাও তো একটা পেস্টিং দিয়ে করে, তাই না? ওরাও করে না, পিপিসি দিয়ে করে না যে বলটা। আর ওর তো একটা টেম্পারেচার আছে। এখন আপনারা যখন হাই গ্রাফিক্সে গেম খেলেন, অনেক সময় ফোন আপডেট দেন, তখন ফোন দেখেন অতিরিক্ত হিট হয়, ওই তখনই সর্বনষ্ট হচ্ছে। এই কারণে আপনার ওই বলটা শুকায়, অনেকবার হাত থেকে পড়ে শুকে গেল বলটা। তাহলে বিষয়টা বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তাহলে হেডফোন দেখেন এটা একটা টেস্টিং এসি ছিল। স্যার একটা মোবাইলে তো ক্যামেরা অনেকগুলো থাকে, 4টা, এখন তো 5টা, 4টা। এইগুলোর মধ্যে সবগুলোর লাইন কি ভিন্নভাবে না, এক লাইনে রেখেছে সবাই এক ভোল্টেজ লাইন সবগুলো ক্যামেরা কানেক্টরের ভিন্ন ভিন্ন লাইন হবে, ইপি লাইনও ভিন্ন হবে, আপনার ভোল্টেজের লাইনও ভিন্ন হবে, মান সমান হবে, মান সমান হবে। যদি স্যার ফোনে দেখলাম যে মেকো লেন্সটা চালু হইতেছে না বা কোডে চালু হইতেছে না, তখন আমরা ওই ক্যামেরা শুধু ওই ক্যামেরাটাই চেক করব, ওই লাইনটা চেক করবেন। আচ্ছা দেখেন এটা আমরা এই ঢাকার বাইরে অথবা কোথাও কাজ করছে, টেস্টিং এসি ছিল, আপনারা তো টেস্টিং এসি দেখা দিয়েছিলেন, আপনারা করতে হয় এটাও বলছিলাম, সাইডটা ব্লু কাটলে, সাইডটা যখন ব্লু কাটবেন আইসি 4-5 দিয়ে, তাহলে কি করতে হবে, আমার লাইন যেন না কাটে আলতো করে কাটতে হবে। বলে যদি আমি ডাবায় কাটি তাহলে কি হবে, বোর্ডটি দেখেন এখানে অনেক লাইন জাম্পার করা, দেখছেন অনেকগুলো লাইন জাম্পার করা, এই যে যত সবুজ কালারে দেখতেছেন সব জাম্পার করা, পুরো এই লাইন ধরেই পুরোটা লাইন ধরেই কিন্তু কাটছে, দেখেন পুরোটা লাইনই জাম্পার করা। স্যার এখানে কি মাইক্রো জাম্পারিং করতে হবে সমাধান করতে গেলে? এই যে এখান দিয়ে আছে, এখান দিয়েও দেখেন এই জাম্পার করা। বল যদি না গলে আমরা নাইট ঢুকাইতে পারবো না, পুশও করতে পারবো না, আইসি তুলতেও পারবো না। বল বললে আমরা তারপরে আমরা নাইট ঢুকাবো, পুশ করবো, আইসিটাও খুলে যাবে, ঠিক না? জি স্যার। বল না গলার আগে যদি আমি পুশ করি তাহলে আমার কি হবে, যেরকম লেয়ার উঠে যাবে। ভালো ইঞ্জিনিয়ার স্যার।
ঠিক আছে এই যে এখন দিয়ে গেছে জোর করছে। এটাকে অনেকদিন সময় নিয়ে দিতে হবে কারণ এত সময় তো নাই এত সময় কাজে জাম্প করবো জি স্যার। যে করছে সে হয়তো বা জাম্পার প্রপারলি করতে পারেনি অথবা জাম্পার ছুটে গেছে যে করছে সে খুব ট্যালেন্টেড। আচ্ছা এটা হচ্ছে আপনাদের আজকে দুটো ক্লাস ছিল, একটা ক্যামেরা আর একটা হচ্ছে হেডফোন, ঠিক আছে? তো ক্যামেরা তো মোটামুটি শেষ, এখন হচ্ছে আমরা হেডফোনে চলে যাব। তো আপনাদের এই যে হেডফোন জ্যাক এটা এর উপরে কালো যেটা এটা টার্মিনাল কয়টা বলেন তো? ভালো করে দেখে বলেন। ছয়টা। তাহলে আমি একটু আঁকি এটা। ছয়টা খুলে বুঝতেন স্যার আপনি উল্টা করে জ্যাকেট উল্টা হবে। আচ্ছা তাহলে কয়টা লেগ থাকে? ছয়টা পয়েন্ট, তাই তো? মানে বর্তমানে কিন্তু আসলে এই জ্যাকগুলো আমার ব্যবহার করা হয় না, ম্যাক্সিমাম তো উঠাই গেছে। আমরা সবাই ব্লুটুথ, আমাদের ওয়্যার হেডফোন দেখতে পান, ম্যাক্সিমাম সবারই এখন ব্লুটুথ চার্জার পিন। হ্যাঁ, এখন আবার একটু যে টাইপ সি দিয়ে আবার কোন আর লাইন করছে। হ্যাঁ, আস্তে আস্তে টোটাল এই হেডফোন মানে কোনো জ্যাক থাকছে না, টোটাল আপনার ডাইরেক্ট ব্লুটুথ সিস্টেম চলে আসে। মানুষ যখন আপডেট হয়ে যাচ্ছে না, সব কিছু যখন আপডেট হয়ে যাচ্ছে। তারপরে আপনার যেহেতু এইটা এই সেক্টরে আসছেন, যেহেতু এটা ছিল এখনো আছে, তাহলে এটা আপনার জানতে হবে। কারণ হচ্ছে ধরেন আপনার ফোনের সমস্যা আপনি নিতেই পারেন না, কারণ এটা দেখা যাবে আরেক ঝামেলা। এই জন্য আপনার বেসিক নলেজ আপনার রাখতে হবে। তো দেখেন এই যে 6টা লাইনের ভিতরে আমার দেখবেন যে দুটো লাইনের জিআর এর মান সাইলেন্ট, দুটো লাইনের জিআর এর মান সমান থাকবে অথবা কাছাকাছি অবস্থান করবে। মনে করেন 950 একটাই দেখালো, আর একটাই দেখালো মনে করেন কথা 955, 5, 10, 15 এরকম ডিফারেন্স থাকবে, অথবা কি সমান সমান থাকবে। বুঝতে পারছেন? তখন আপনি কি বুঝবেন যে আমার এই একটা লেফট আর একটা রাইট। তাহলে মনে করেন আমার এটা হচ্ছে লেফট আর এটা রাইট, কারণ আমার একটা বাম কান একটা ডান কান দুটো, তো দুই কানে দুটো দিই না। তো এটা মনে করেন লেফটের লাইন, এটা হচ্ছে রাইটের লাইন। বুঝতে পারছেন? জি স্যার। অর্থাৎ এই দুটো লাইন বুঝবেন কিভাবে যে এটা লেফট আর এটা রাইট, অর্থাৎ দুটো মান কাছাকাছি থাকবে অথবা সমান থাকবে। জিআর স্যার, হ্যাঁ জিআর মান, অবশ্যই জিআর। এবং এইখানে পাবেন কি ওএল। এই ওএল কিন্তু আপনার কি, এটা কিন্তু এনসি লাইন না, এটা আছে ডিটেকশন লাইন। বুঝতে পারছেন? অর্থাৎ ডিটেক্ট করে। ধরেন আপনি এখানে বুঝছেন, তিনটা গুঁজে দিচ্ছেন, যদি আপনার ফোনের উপর একটা লোগো আছে না, হেডফোনের মধ্যে একটা লোগো দেখা যায় না, ওটা ডিটেক্ট করতেছে। ধরেন সিমের ক্লাস করছেন না, সিমের ক্লাস ডিটেকশন লেগ করছেন না, অর্থাৎ সিমটা যখন ঢোকায় তখন একটা কানেক্টর নেগেটিভ থেকে টস করে সরে যায়, তাই না? সরে গেলে আপনার কি ডিটেকশন লেগে দেখা যায় আমার নেট যে সিমটা পৌঁছে এটা কি দেখতে পারি, অর্থাৎ সিমতে কানেকশন দেয় তখন আমরা দেখতে পারি। তো এটা তদ্রুপ এরকমই। এটা কি হয় জানেন, এটা এই লেফটের সাথে শর্ট হয়, শর্ট হয়ে আপনার এই ডিটেকশন এই লেগটা এই লেফটের সাথে শর্ট হয়ে কি হয়, আপনার এই লোগোটা শো করে ফোনের উপর। বুঝতে পারছেন? যেটা আমরা মনোনয়ন ডেভেলপ করে। আরেকটা ওয়েল পাবেন, এই ওয়েলটা কি হবে জানেন, এটা হবে নো কানেকশন। বুঝতে পারছেন? এটা হবে নো কানেকশন, আর এটা আছে ডিটেকশন। দুইটা এটা হচ্ছে নো কানেকশন এনসি। আর এই 6টা লেগের ভিতরে সবথেকে বেশি একটা জিআর মান পাবেন, সবচেয়ে বেশি এই 6টার ভিতরে, সেটা হবে মাইক। ডিফারেন্স হয় স্যার এর মতো হবে না, হ্যাঁ। এটা মতো হবে না, ডিফারেন্স বেশি পার্সেন্ট বেশি কম হবে।
কখন রেঞ্জ তো থাকে মানে 300 থেকে 1100 হ্যাঁ এর মধ্যে কম হয় না, অনেক সেটে কম হয় না। এবং এর রেঞ্জ থাকে জিআর মান থাকে আছে 300 থেকে 1100, বুঝতে পারছেন? 300 থেকে 1100। আর বাকি থাকলে এটা কি হতে পারে বলেন? গ্রাম জিএনডি। এই হচ্ছে আপনার 6টা একটি কোডের ক্ষেত্রে একটি সেম একই জিনিস। ফাইবারটি অর্থাৎ পাঁচটা থাকবে। এই ওএল যেটা এই এনসি যেটা ওই এনসিটা থাকবে না। 5টা এনসিটা নাই, এনসিটা লাগে মেজারমেন্ট জন্য পাঁচটা লাগে। মেজারমেন্ট তো সেম মেজারমেন্ট মানে এনসিটা রাখছে কেন? এটা তো কোনো কানেক্ট হয়তো পরবর্তীতে কোনো কানেকশন দেওয়ার জন্য রাখছে আর কি। হ্যাঁ, এটা নাও ওই এনসিটা এখন থেকে যে অনেক সেট আছে আপনার এফএম ডাইরেক্ট চলে হেডফোন ছাড়াই। আর যেগুলোতে লাগে এফএম প্রয়োজন পড়ে সেগুলো ওই এনসি পিনে এফএম এর পিনের সাথে কানেকশন দিয়ে দেয়। বুঝতে পারছেন? মানে হেডফোন ছাড়া এফএম অন হয় না যেসব সেটে। অনেক সেট আছে না যে হেডফোন ঢুকাইলে এফএমটা অন হয়, ওই সেটের জন্য হচ্ছে এই যে এনসি পিন। ওই এনসি পিনটা তখন আর এনসি থাকে না, এফএম এন্টিনার সাথে কানেকশন থাকে। তার উপরে বিষয়টা যদি একটা তাহলে বুঝতে যেটা সবগুলো আগে মনে রাখতে হবে। এটা বুঝে নেই। এনসি অবলিক দিয়া এফএম লেখে। এই যে হ্যাঁ উপরে সব উপরে হেডিং দেন মানে এটা কিসের কাজ হচ্ছে? ও আচ্ছা এটা হেডফোন সোজাসুজি চলে যাবে। হেডফোন দেয় ওই সেটে কাজ করে না। স্যার নরমালি মাইকের জিএল 300 থেকে 1100, বাকিগুলোর জিএল 300 কত থাকতে চাই? সেম একই জিআর মানে না 300 থেকে 1100 সবগুলোতেই থাকবে, তবে লেফট আর রাইটের যে জিয়াটা থাকবে তার থেকে 100 বা 150 200 ডিফারেন্স হবে হলে আপনার জিয়া। মাইকে আর যদি 300 নিচে হয় তাহলে তো কারণ নিচে হলে তো প্রবলেম। এবং লেফট রাইট বুঝবেন কিভাবে? কাছাকাছি থাকবে, এই দুটো খুব কাছাকাছি অবস্থান করবে এই দুটো মান। বুঝতে পারছেন? ক্লিয়ার বিষয়টা? অনেক সময় দেখা যাচ্ছে হেডফোন আইসা থাকে, হেডফোন লাগালে আবার হেডফোন ছাড়া যায়, এটা কি কারণ হয়? হ্যাঁ হেডফোন হেডফোন অবশ্য করে হ্যাঁ অটো শো করে। এটা দেখাচ্ছি এটা বুঝতে পারবেন। একটু ক্লিয়ার জি স্যার। ছবি তুলছেন? জি এই দেখেন আমরা একটা স্কিমেটিক ডায়াগ্রাম বের করছি, বুঝতে পারছেন? দেখেন ডায়াগ্রামে এই লেখগুলো বোঝা যায় যে গ্রাউন্ড রাইট লেফট দেখা যাচ্ছে না? এবং এই যে এসডব্লিউ বা ডিটেকশন লাইন, এটা আইডি লাইন বা এনসি লাইন, আন্ডারসে মাইক লাইন, তাই তো? এখন দেখেন এইটা হচ্ছে আপনার পয়েন্ট। এখান থেকে আপনি কি আপনার যে পোর্টটা এটা ঢুকাইলে এই লেফটের সঙ্গে এই ডিটেকশনের কি শর্ট হয়ে যায়। শর্ট হয়ে গেলে আপনার কি করে? ওই লোগোটা কি শো করে। আপনার যে লোগোটা আছে এই লোগোটা কি শো করে। এখন দেখেন অনেকের আছে কি যে অটো ভাবে এই লোগোটা শো করেই আছে, এরকম প্রবলেম হয় না যে লোগো শো করে আছে, অর্থাৎ আপনার এটা কোনোভাবে এই ডিটেকশনের সাথে লেফটে কি শর্ট হয়ে গেছে। এই জন্য ওটা একেবারে আপনার ওইতে লোগো বুঝতে পারছেন বিষয়টা? এবং দেখেন আপনাদের এই যে যখন এই যে জ্যাকে দেখেন হাত আছে না 4টা মতো, ধরেন এই যে আপনি যখন ঢুকালেন তখন একদম লাস্টেরটা শুরু হয়, দেখেন প্রথমে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে লাস্টে একদম মাইকেল লাইন, এক একটা এক এক খাজে এক এক লাইন থাকে। এখন দেখেন এটা বারবার এর ভিতরে ঢুকাইলে কি হয়? আমরা চার্জিং পোর্ট বারবার ইউজ করি, পোর্ট নষ্ট হয়ে যায়, কারণ এটা বেশি ইউজ হচ্ছে। আর এটাও ঠিক তেমন, এটা ঢুকাইতে একটা সময় এই পিনগুলো কি ঠিকঠাক আর কাজ করে না, অথবা ধরেন কোনোভাবে পানি গেল বা ঘাম গেল, আমাদের পকেটে ফোন থাকে তো অনেক সময় ঘামের সাথে লিকুইড যেতে পারে, বা বাষ্পীভূত হয়ে কোনোভাবে এখানে কি মনে করেন কার্বন জমে গেছে বা যাই গ্যাসটা থেকে পিনগুলো কি নরম হয়ে গেছে, তখন অনেক সময় দেখা যায় যে লেফটের সঙ্গে ডিটেকশনের কি একটা শর্ট হয়ে গেছে। ওটা আপনি যখন বের করছেন তখন ওটা শর্ট হয়েই গেছে। এই জন্য আপনার অটো কি হয়? ওই লোগোটা শো করে রাখে। তখন আপনার কি করতে হবে? তখন আপনার এই পোর্ট চেঞ্জ করা ছাড়া আর কোনো ওয়ে নেই, কারণ এটা তো আর ঠিক করতে পারবে না, কোথায় কাছে ঠিক করা যাবে? তখন আপনার এটা কি চেঞ্জ করতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? এই হলো তাহলে এই বিষয়টা মোটামুটি ক্লিয়ার।
এটা হচ্ছে আপনাকে আমি ডায়াগ্রাম থেকে দেখালাম। এই ডায়াগ্রাম বুঝলে আপনি সমস্ত কিছু বুঝতে পারবেন। দেখেন এই একটা লাইন কোথায় কিভাবে যাচ্ছে, সমস্ত কিছু কিন্তু আপনি এই আমাদের অ্যাডভান্সে কিন্তু ডায়াগ্রাম দিয়ে ক্লাস করবেন। আপনি তখন হার্ডওয়্যার সলিউশন এগুলো কিছু বেরই করবেন আপনার সামনে সব ডায়াগ্রাম দিয়ে। কারণ হার্ডওয়্যার সলিউশন অনেক সময় দেখা যায় উল্টোপাল্টা লেখে, বি প্যাটের জায়গা বি প্লাস লিখে ফেলে, তাই না? বি প্লাসের জায়গা আবার বি পেজ লিখে এক একটা উল্টোপাল্টা হয়ে যায়। তখন তো মানুষ আমি আর আপনার মতো মানুষ কিন্তু এটা বানাইছে। কিন্তু এই যে ডায়াগ্রাম এটা তো মনে করেন যে ডাইরেক্টলি ফোন কোম্পানি থেকে যারা যে ইঞ্জিনিয়াররা বানাইছে সেটাই আপনাকে ডিরেক্টলি ওরা দিয়েছে, মানে এটা আর বোঝার কোনো সুযোগ নেই। বুঝতে পারছেন? আর এটা দেখে যদি আপনি বুঝতে পারেন আপনি যে কোনো এসে কাজ করতে পারবেন। নরমালি এই সাইডে কার সাথে সংযোগ আছে পাশে? এই সাইডে দেখেন কার সাথে আছে, কোন লাইনটা? ধরেন এই যে ডিটেক্ট লাইন দেখেন, রাইট এই যে আসতেছে দেখছেন, এই এদিকে ক্লোজ করে না। এই যে আপনার রাইটের লাইন দেখছেন, এই যে রাইটের লাইন ঢুকতেছে, এই যে এই জায়গা আসছে দেখছেন, এই যে আপনারা ডাবল ক্লিক করেন। এই যে চলে আসছে। হেডফোনের সমস্যার কারণে কোনো কারণে সিপিইউতে সমস্যা করবো, হ্যাঁ কারণ সেটা ওখানে ধরা হেডফোনে বাটন ফোন হলে করবে, কারণ বাটন ফোনে তো সবাই সিমিলি অ্যাক্টিভ সিপি, স্মার্টফোনের ক্ষেত্রে না। স্মার্টফোনকে দেখতে দেবে স্যার। স্মার্টফোনের ক্ষেত্রে আপনার অডিও এসএমপি দিয়ে আপনার কি হয়, এই দুইটা বা তিনটা হয়, তাহলে আপনার এই ডিরেকশনের লাইন সিপি থেকে আসবে না, অডিও এসি থেকে যাবে। আর যদি অডিও এসি না থাকে তাহলে এটা সিপি থেকে আসবে। দেখছেন এটা 9 নম্বর পেজ, এই যে 9 নম্বর, এরপরে পরেরটায় যাচ্ছি, এই যে চলে আসছে। কি এসি এটা? উপরের নাম্বার দেখেন, তাহলে নিউ 801 বি, তার মানে এটা সিপি। লেআউটে যান সিপি পাবেন, এই যে লেআউট সব সিপি। চলে গেছে না? অনলাইনটা কিছু ওপেন করে আসতে হবে, ওখানে আসবে না। এইটাতে জানে যে স্মার্টফোনে যায়, এই স্মার্টফোন হ্যাঁ বোর্ড ওপেন করেন। সার্ভারের প্রবলেম, স্যার এটা তো অন্য জায়গায় ইউজ করছে, লগইন এক্সপ্লোরার আর স্যার সার্ভারের সমস্যা করছে। লগইন কিভাবে করবেন? আপনি তো লগইন অলরেডি করেন। ইন্ডিয়া থেকে স্যার ইন্ডিয়া সার্ভার থেকে সমস্যা করতেছে। সার্ভারে যে এশিয়ান মুম্বাই ছিল। না না এসি এশিয়াটা আমরা ইউজ করে না। সেটা তো বলতে পারি। সেখানে আপনার মোবাইলে ভালো সিসি জানো সব সিসি রাজু ভাই লিস্ট করেন লিস্ট করেন আমরা এমবিও ক্লাস করে এমবিও ক্লাস করে
আমি তো অনেকগুলো ক্লাস করব। পাওয়ার আইসি কত করে দিলে সব পাওয়ার আইসি কি রেডমি নোট 7 এর হ্যাঁ রেডমি নোট 7 এটা হচ্ছে সাব পাওয়ার আইসিতে আসছে এটা মানে এটাতে অডিও আইসি একটাই দুইটা না যদি দুইটা হইলে কি হলো আপনার এটা অডিও আইসিতে চলে যাবে ঠিক আছে আর দুইটা অডিও আইসি কেন করে ওই যে এমপ্লিফায়ার জন্য না এমপ্লিফায়ার আইসি থাকে না ওই এমপ্লিফায়ার জন্য এটা পিএসসি স্যার ঘটনা এটা এই পাওয়ার আইসিটা আছে এটা ওই যে রাইটের লাইন আমরা দেখলাম না যে কোথায় যাচ্ছে সিপিইউ ঠিক আছে না সিপিইউ তো না পাওয়ার আইসি সাব পাওয়ার আইসি এখানে পাওয়ার আইসি দুইটা এই যে পাওয়ার আইসিটা আছে এটা কি মনে হচ্ছে না এটা সাব পাওয়ার আইসি পাওয়ার আইসি দুইটা থাকে না কিছু সেটে রিয়েলমি এটা হচ্ছে Xiaomi এই যে একটা পাওয়ার আইসি এই যে এটা সিপিইউ এটা এমএমসি ঠিক আছে এই যে এখানে দেখেন আরেকটা পাওয়ার আইসি আছে সাপোর্ট আর এই যে ক্রিস্টাল এই যে দেখেন আর এই সাব পাওয়ার আছে তো নষ্ট হলে তো ফিল পাওয়া যাবে। পাওয়ার আইসি তো পাওয়ার আইসি এক নষ্ট থাকলে ওপেন হবে না এটা সেটা সার হোক আর মেইন সাপ বলতে ওইখানে ইনফেকশনটারও বাড়াইছে স্পিডিংটারও বেশি বলতে ঠিক আছে তো সাব করাতে একটা সুবিধা হয়েছে কি আমার অডিও আইসি ইউজ করতে হবে না আর যেগুলোতে পাওয়ার আইসি দুইটা হয় ওটাতে প্রসেসর হয় কয়টা প্রসেসর তো দুইটাই স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার আমি এই ডায়াগ্রামের শুরু থেকে কিভাবে কোনটা কিভাবে কাজ করতে যায় এই একটা যে এগুলো একবার দেখাই দেন আমরা আমাদেরকে জানতে স্কিমেটিক ডায়াগ্রামে স্কিমেটিক ডায়াগ্রামে এটা আমরা দেখাইতে গেলে অনেক সময় লেগে যাবে না শুধু স্যার প্রসেস হয় সাপোজ কোনো কিছু বের করা কিন্তু না ওনাদের প্রসেসটা দেখানো যাবে শুধু প্রসেসটা মানে সাপোজ আপনি আপনি একটা ফোন করতে পারেন তারপরে আপনি এই সমস্যা যাবেন ওখান থেকে কোথা থেকে কিভাবে যাবেন স্টেপ বাই স্টেপ সেটা দেখানো যাবে ওগুলো দেখা যাবে সাবই বেশি লোক আপনি কি দেখাচ্ছেন স্যার স্টার ক্যাশ 1 2 3 4 হ্যাশ আমি ক্যামেরাতে ক্লাস করছেন ক্যামেরার ভোল্টেজটা দেখাবো ক্যামেরার ভোল্টেজটা দেখাবো আর আপনি যেটা বলতেছেন দেখানোর কথা ওটা দেখাইলে তো এক ঘন্টার আগে শেষ হবে না ক্যামেরার ওটা আরেকদিন দেখি একটা ক্লাস করলে ওটার জন্য আমাদের রিকোয়ারমেন্টে মনে এটা আছে যে আইসি আইডেন্টিফাই না কি জন্য একটা অপশন আছে জি আছে স্যার ব্যাকআপে চাচ্ছেন না এটা মানে এই যে রিমেকের জন্য আবার চাইছেন না এই ক্লাসটা ওটা তো সব দুইটা জিনিস দেখাইছে শুধু যে আইসিটা কোথা থেকে ফাইন্ড আউট করব আর সার্চ দিয়ে মানে আমরা এটা ওই জিনিসটা আবার চাইছেন না ওই টপিক আমি ছিলাম ক্লাসটা আমি ছিলাম না, স্যার। ক্লাসটা আমি নিব দাদা আপনাদের ডায়াগ্রাম দিয়ে ওই ক্লাসটা নিব আমার সামনে আমার ইউজ করাটা কোথায় কি আছে না আছে কিভাবে বুঝলাম আমাদের যে বন্ধু থেকে প্রপোজ দিছে না এক মাসে আমরা পাবো যে প্রোগ্রামের কাজ করে না স্যার এটা প্রাগমা ফিক্স না ওইটা মনে আছে যে আমারটা হইছে আপনাদের দিছে কবে তাহলে কেন কাজ করবে ওটা মেয়াদ দিতে থাকে এক মাস এটা তো স্যার ওটা কি ওয়ার্ক করার পর এক মাস মেয়াদ নয় নাকি পাওয়ার শেয়ার থাকে এরপর থেকেই তো হওয়ার কথা নামানি কলম ছিল আর কি এই করার পর থেকে এক মাস আমার তাড়াতাড়ি করে নিয়ে আমি বলি যে আর এই যে যারটা হয় না তারা একটু নক করেন 800 থেকে সেটিতে বুঝি বাহার স্যারকে বলে ভাই বলো না আপনি বলো না ওরা কোনটা হবে না ওই যে বলে দিবে স্যার একটা ক্লাস নিবে এটা ক্লাস করে তো হবে না মেনু কি আছে না স্যার ক্লাসের নিয়মে একবার তো চেঞ্জ
মোবাইল ডাক্তার হইতেছেন আপনার ডিটেইলস কেমন পাইছো কেমন এই জায়গায় বলা আছে উনি ম্যান আর মেশিন দুটোটাই রিপেয়ার করবে কার বাবা যাবে দেখেন আমি যে স্যামসাং M20 একটা সেট ওপেন করলাম সেট আমার সেট অন আছে ডিসপ্লে একটু ঝিলঝিল করে সেট অন আছে ডিসপ্লে অনেক আসে আর মাঝে মধ্যে আসে সেটা কি ডিসপ্লে সমস্যা আছে না এটা ডিসপ্লে আসে করে আবার মাঝে মধ্যে এটা আপনাদের ক্লাসের জন্য রাখা হয়েছে এই মাউসটা সরাই এই কনফারেন্সে কথা বলবো ক্যামেরা ইয়ে দিয়ে যদি কতগুলো পিক হয়ে যাবে 1100 ক্যামেরা মাইক্রোফোন কোথায় হেডফোন আচ্ছা দেখেন এই কম্পোনেন্টটা কি ব্লুটুথ হয়ে গেছে হ্যাঁ ব্লুটুথ হয়ে গেছে না আমি কিন্তু সেট অন আমার করতে হবে ব্যাকআপ করতে হবে দেখেন তো এলডিওতে কোনো ভোল্টেজ দেখায় কিনা স্যার 4 পয়েন্ট এটা কি ভোল্টেজ VPI ইয়েস স্যার তাহলে এলডিওর ইনের ভোল্টেজ ঠিক না তাহলে এটা ইন হইলে আউট হবে কোনটা তার অপোজিট সাইডে স্যার তার অপোজিট সাইডে জি স্যার ক্যাপাসিটরটা এই ক্যাপাসিটরে আসছে লাইন আমি এখানে মাপলাম আসে ভোল্টেজ না স্যার তাহলে ইনেবল কোনটা হবে এটা যদি ইন হয় এটা আউট হয় তাহলে ইনেবল ইনেবল স্যার এর নিচে স্যার এর নিচে স্যার নিচেরটা হবে নিচেরটা এই নিচেরটা ধরলাম দেখা ভোল্টেজ না স্যার এটা হচ্ছে 2.8 এর আরেকটা ভোল্টেজ ক্যামেরা ঠিক আছে 2.8 এর আরেকটা ভোল্টেজ আছে এখানে না স্যার এখানে আরেকটা ভোল্টেজ থাকবে 1.05 নাই স্যার নাই কয়টা পেলাম 1 2 3টা এই হচ্ছে আরেকটা চারটা এটা 1.8 থাকার কথা এটাতেও নাই একটাও ভোল্টেজ নাই আচ্ছা এগুলা কি ক্যামেরাতে ঢুকলে আমরা ভোল্টেজ পাবো আমরা ক্যামেরাতে ঢুকেও ভোল্টেজ মাপবো কিন্তু একটা বাই ডিফল্ট ভোল্টেজ থাকে না বলছিল জি স্যার ক্যামেরাতে ঢোকার আগে একটা ভোল্টেজ থাকে ওই একটা ভোল্টেজ থাকে কখন থাকে যদি আমার কোনো ক্যামেরা আইসি ইউজ না করে তাহলে থাকে আর যদি ক্যামেরা আইসি ইউজ করে তাহলে ওই ভোল্টেজটা আইসিতে দেয় ক্যামেরা কানেক্টরে বা ক্যামেরার আশেপাশে দিবে না এই সেটটাতে আমার আইসি ইউজ করা হয়েছে এই হচ্ছে আমার ক্যামেরার আইসি এটা হচ্ছে আমার ক্যামেরার আইসি ঠিক আছে তো যার ফলে এই লাইন সবগুলা ভোল্টেজ আমার এখানেই আসে আর এইটাকে চালানোর জন্য কি করছে ওই যে বাই ডিফল্ট একটা ভোল্টেজ ওই ভোল্টেজটা এখানে দিয়ে দিয়েছে এখানে বিপিএস ভোল্টেজ দিয়েছে ক্যামেরা আইসি কিভাবে চালাবে ক্যামেরা আইসি আসলে ধরেন 100টা সেটের মধ্যে আপনি 5টা সেটে পাবেন ক্যামেরা আইসি 95টার মধ্যে ক্যামেরা আইসি ইউজ করে না বললে আমরা এটা ক্যামেরা বোঝার কোনো উপায় নাই আমরা নিজেরাও বুঝি না যেমন এই মডেলে যে ক্যামেরা আইসি আছে এটা কিন্তু আজকে ক্লাস করে থেকে বুঝতে পারছি এটা কিন্তু আমরা কখনো খেয়াল করি এটা সিম্পল আপনার ডায়াগ্রাম দেখে বর্ণীয় ছাড়া আসলে রিপেয়ার তো বর্ণীয় ছাড়া এক জায়গায় অচল আমরা তারপর আপনাদের কেন শিখাই যে বর্ণীয় ছাড়া রিপেয়ার করা শিখাচ্ছি কেন শিখাচ্ছি এটার একটাই কারণ যেসব ছেলে আপনি বর্ণীয়তেও পাবেন না ডায়াগ্রাম ওগুলো কি করবেন যেমন আপনি সিম্ফনি ওয়ালটন যেহেতু দেশে থাকেন দেশের প্রোডাক্ট তো রিপেয়ার করবেন
রিপেয়ার করবেন না ওটা কানা হাসের মতো ওইটা যখন নিয়ে আসবেন আচ্ছা রিপেয়ার করেন না কিন্তু আপনার রিলেটিভ কেউ একজন যদি নিয়ে আসে তখন কি করবেন ফেরত দিয়ে দিতে পারবেন কি কাজ শিখছেন আমার তখন আপনার এটা করতেই হবে ঠিক আছে এই জন্য হচ্ছে ডায়াগ্রাম ছাড়া আমরা বুঝে ঠিক আছে তবে ডায়াগ্রাম আপনার লাগবে এখনকার যুগে ডায়াগ্রাম ছাড়া আসলে পারবেন অন্য দুজন মিলে কিনেন কিন্তু কমই পড়ে আপনার এক পিসি কিনলে আপনার কত করে এই 6,400 না 4,800 এক পিসির জন্য 4,800 আর আপনার দুই পিসি 6,400 দুই পিসি কিনলে আপনার এক পিসির দাম কত বলবো 3200 টাকা করে মোটামুটি অনেক টাকা তো সেভ হয়েছে দুজন মিলে কিনেন তিন পিসি নাই অপশন তিন পিসি অপশন যদি থাকতো তাহলে আমরা তিন পিসি না আরো বেশি নিতাম আমাদের প্রত্যেকটা ক্লাসরুমে এক ইউজার দিয়ে চলতাম আমাদের মাধ্যম থেকে কিনতে পারেন অথবা অন্য সাইটে ঢুকেও কিনতে পারেন বাংলাদেশি ডিলারশিপ যারা আছে আর আমাদের সাইট থেকে কিনলে হয় কি প্রাইসটা একটু কমে পাবেন আমি যেটা 64 বললাম 6,400 দুজন মিলে যেটা কিনবেন ওইটা হয়তো 6,000 হইতে পারে ঠিক আছে আমাদের মাধ্যমে কিনতে হলে আপনার কিনতে হবে হলে গিয়ে 12 সালকে জানিতে হবে তাহলেই হবে ঠিক আছে আচ্ছা এবার আমরা ক্যামেরায় ঢুকি ভোল্টেজ চেক করার জন্য দেখেন এই ভোল্টেজ মাপতেছি না এই সবগুলোতে তো আমি ভোল্টেজ পাই নাই এই যে শুধু ইনের ভোল্টেজ পাইছিলাম এখন কি ইনেবলটা পাবো পাইছি স্যার এরপর আমরা আউটলেটটা পাবো আউটলেটটা আমরা এই ক্যাপাসিটরে মাপছিলাম এই যে 2.8 এই আউটপুট ক্যামেরার এলডিও আউটপুট ভোল্টেজ কত থাকে ক্যামেরার এলডিও আউটপুট ভোল্টেজ কত থাকে ক্যামেরার এলডিও আসবে 1.8 থেকে 2.8 থেকে 3.3 2.8 আর 1.8 থেকে 3.3 1.8 আপনি রোডে যা ছবি তুলবেন 1.8 ভোল্টেজ থাকবে আপনি এই ঘরের ভিতরে ছবি তুলেন 2.8 থাকবে সন্ধ্যার পরে যা ছবি তুলেন 3.3 হবে ঠিক আছে আচ্ছা আলো বেশি হইলে ভোল্টেজটা কম খরচ হয় এই জন্য ভোল্টেজটা কম করে এবার আসি এখানে আরেকটা 2.8 থাকার কথা পাইছি এখানে একটা 1.05 থাকার কথা পাইছি 1.04 আছে এখানে একটা 1.8 থাকার কথা 4টা ভোল্টেজ পাইছি স্যার ইয়া দেখে বলা যাচ্ছে না স্যার কত এই যে বর্ণিয়র মধ্যেই বলে দিছে বর্ণিয়র মধ্যে লেখা আছে এই যে এখানে এই একটা ভোল্টেজ 1.05 এই যে এটা দ্বিতীয়টা হচ্ছে থাকবে কত 2.08 এই যে এর উপরেরটা এলডিওর আউটপুট তিন নম্বরটা হচ্ছে 2.8 এই যে এই ক্যাপাসিটরে চার নম্বরটা হচ্ছে 1.8 এটা হচ্ছে এই যে এই পাশের এই যে ছোট এই ক্যাপাসিটর এবার আমি বড় করি দেখেন যা যা বলছি সব এখানে লেখা আছে ঠিক আছে পাইছেন লেখা এই যে ভোল্টেজগুলো একটু বড় করবো ঠিক আছে এই
এটা VTH, এটা enable LDO লাইন, ঠিক আছে? এখানে 2.8 পাইছি, এখানে 1.05 পাইছি, এখানে 1.8 পাইছি, এই চারটা ভোল্টেজ। আর ডিফল্ট ভোল্টেজ যেটা থাকার কথা এই যে ক্যামেরা কানেক্টরে, এই যে দেখেন এখানে VPH আসছে, এই যে VPH ভোল্টেজ, এই যে VPH ভোল্টেজ আসছে, এটা আসছে কোথায়? এই যে এখান দিয়ে এই যে এখানে এই ক্যাপাসিটর হয়ে এই আইসিতে ঢুকছে। ডিফল্ট ভোল্টেজ বললাম না একটা থাকবে, সেটা এখানে আইসি ইউজ করতে বইলা এই আইসিতে দিয়ে দিচ্ছে, ক্যামেরা কানেক্ট করে দেওয়ার প্রয়োজন পড়ে না। এতে সুবিধা কি? এতে সুবিধা হলো কি আমার ক্যামেরাগুলো নষ্ট হবে না, যা হবে আইসির উপর দিয়ে হবে, ঠিক আছে? এই ছিল আপনাদের ক্যামেরা। এবার আসি আমরা হেডফোনে। ডায়াগ্রাম ছাড়া আসলে কাজ করা যায় না। অ্যাডভান্সে ভর্তি হন, ডায়াগ্রাম শিখবেন হবো। আচ্ছা, অ্যাডভান্স হচ্ছে আপনাদের 9 তারিখে ব্যাচ শুরু হবে, আগামী 9 তারিখে অ্যাডভান্সের ব্যাচ শুরু হবে। যারা আগে সিট নিয়ে বুকিং দিতে চান তাহলে ভর্তি হয়ে যান, কারণ যারা আগে ভর্তি হয় তারা সামনে সিটে বসে, যারা পরে ভর্তি হয় স্টুডেন্টে তারা পিছনে বসে। কত অ্যাডভান্স এখন কত আমার ঠিক জানা নাই, মনে হয় 20 টাকা। আমাদের জন্য কত? আপনাদের জন্য আর লাইনের জন্য 50, লাইনের জন্য 20 টাকা। না, বাইরের জন্য 50। বেসিক না করলে 50 টাকা, বেসিক সহকারে। এটা তো সুন্দর করে না, এটা তো দিনের লাভ করে দেয়, অনেক কিছু 4 ঘন্টা ক্লাস হয়। সন্ধ্যা পরে 3 ঘন্টা মনে করে ক্লাস হয়, 4 ঘন্টা। আপনার 4 ঘন্টা সময় না দিতে বলে অ্যাডভান্স করতে হবে। এখানে তো আমরা আপনাদের বলে দেই কিছু জিনিস আছে মনিটরে দেখাই, ওখানে আপনাকে হাতে ধরে তাই ওখান থেকে না শিখে বেরোনোর কোনো রাস্তাই নেই। ক্লাসের সময় এগুলো কেন গেল রাখেন ক্লাসের পরে স্যার অ্যাডভান্স হলো আইফোনে 10টা ক্লাস হয় না, আইফোনে কয়টা ক্লাস হয়? আরে দিনের বেলা করতে পারবা, আইফোনে 10টা ক্লাস হয়, 10টা ক্লাস ধরেন 4 ঘন্টা করে 40 ঘন্টা হয় এই শেষ ক্লাস। আর 1 মাসের মতো হয়ে গেলে আপনি অ্যান্ড্রয়েড ক্লাস, 1 মাসে আপনার 26টা ওয়ার্কিং দিন হয়, 26 জন 20টা 22টা জন ওয়ার্কিং দিন হয়, যাই হোক ওই 4 ঘন্টা করে ক্লাস হয়। তবে অ্যান্ড্রয়েড আপনাকে বললেও ওপেন করে কিছুই দেখাবে না, দেখাবে তো স্কিমেটিক ডায়াগ্রাম। এই হাজার সলিউশন থেকে আপনাকে কিছু শেখানো হবে না, স্কিমেটিক ডায়াগ্রামে প্রত্যেকটা পার্ট টু পার্ট আলাদাভাবে বুঝিয়ে দিবে। ডবল পার্টের আইসি, এক আইসির উপরে আরেক আইসি থাকে, ডবল পার্টের আইসি, টেস্টিং আইসি, এগুলো সব শেখানো হবে। ডাবল লেয়ারের কোড সহ স্কিমেটিক গুলো তাহলে স্কিমেটিক কেন বুঝতে যাচ্ছেন? এই জিনিস কত না বুঝে এই বুঝে না, এই কারণে আপনি যাচ্ছেন স্কিমেটিক, উনি তো এই বলে একটা তো ভাই নাম্বার উপর দিয়ে যেতেছে এটা বুঝা যাবে। বর্ণীয়টা হচ্ছে কম্পিউটার চালাতে বললে আমরা বর্ণীয় চালাতে পারি না, এটা শেখার তেমন কিছু না। যেমন ধরেন আমি বলি, এখানে দেখেন তো কি কি লেখা আছে, এখানে কি লেখা আছে? প্রথমে হচ্ছে মডেল নাম্বার, জি স্যার, মডেল নেম লেখা আছে না, SMF 205, এটা হচ্ছে মডেল, তার মানে হচ্ছে M200 স্যামসাং এর মডেলগুলো এইভাবেই লেখা থাকে। এখানে কি আছে? বিটম্যাপ, বিটম্যাপে কি আছে? পুরো মাদারবোর্ডের প্রত্যেকটা পার্টস, এক কম্পোনেন্ট থেকে আরেক কম্পোনেন্ট, এক আইসি থেকে আরেক আইসি ম্যাপিং যেটা হয় পুরো ডায়াগ্রামের নকশাটা ম্যাপ আকারে আপনাকে দেখাবে। বিটম্যাপ এক আইসি থেকে আরেক আইসিতে কিভাবে কোন কম্পোনেন্ট ভায়া ভায়া লাইনগুলো গেছে, প্রত্যেকটা ওয়্যারিংগুলো দেখাবে, এটা হচ্ছে বিটম্যাপ, ঠিক না? এই বিটম্যাপে কি আপনার আর কিছু জানার আছে? এইভাবে বিটম্যাপ দেখেন, অ্যাডভান্স আপনাকে স্কিমেটিক ডায়াগ্রাম দেখাবে, এটা যে মাদারবোর্ড তৈরি হওয়ার আগে তৈরি করছে স্কিমেটিক ডায়াগ্রাম প্রত্যেকটা সেটে। এই যে বিটম্যাপে আপনার এই আইসি ধরেন এটা কি সিপিইউ, জি এটা সিপিইউ না? আচ্ছা, এই সিপিইউ ধরেন আপনার এই বলের লেয়ার চলে গেছে,
এই বলের লেয়ার নাই, আইসি উঠেছেন ভিতর থেকে লেয়ারই নেই, বল নাই। ঠিক আছে, তাহলে এই লেয়ারটা আমার গেছে কোথায় দেখেন। আমি চাইলে আমি এখানে ক্লিক করছিলাম, এই লেয়ার চলে গেছে। আমি চাইলে এটা এইখান থেকে এই বল থেকে একটা জাম্পার করে দিতে পারি, পারি না? এই বল থেকেও আমি এই বলে জাম্পার করতে পারি না, অথবা আমি এটাও করতে পারি, এখান থেকে একটা জাম্পার করে এখানে দিয়ে দিতে পারি, অথবা এখান থেকেও জাম্পার করে দিয়ে দিতে পারি। এটা হচ্ছে ম্যাপ, কোন লাইন থেকে কোথায় গেছে, কিভাবে গেছে, পুরো ম্যাপটা এখানে দেখায় দিই। এক জায়গাতে ক্লিক করলে আপনার কোনটা দরকার, যে জায়গাটা দরকার ওই জায়গাটা ক্লিক করেন, পুরো রাস্তা দেখায় দিবে কোথায় কোথায় গেছে, কোন কোন কম্পোনেন্টে গেছে। দেখেন এখানে অনেকগুলো কম্পোনেন্টে গেছে, এবং এই লাইনটার নাম কি এখানে শো করতেছে, কি বলে লাইনের নাম ভিডিডি মেমরি। মেমোরি লাইন, আমাদের যে স্টোরেজ আছে না সেই স্টোরেজের লাইন। ঠিক আছে, এটা ভিডিডি মেমরি লাইন পাওয়া গেছে। এরকম করে আপনি যে কোনো জায়গাতে ক্লিক করেন, এক জায়গাতে ক্লিক করেন, সব জায়গায় পাওয়া যাবেন। এটা কি ডিবেটের লাইন, দেখেন ডিবেট লেখা আছে, ডিবেটের কয়েল এটা। ঠিক আছে, ডিবেট যেহেতু লেখা আছে নিশ্চয়ই এটা ব্যাটারি কানেক্টরে যাবে, যাবে না? জি স্যার। দেখেন তো ব্যাটারি কানেক্টর গেছে কিনা, কোথায় ব্যাটারি কানেক্টর? এটা ব্যাটারি কানেক্টর কোথায়? স্যার আমাদের মনে হচ্ছে স্যার এই যে স্যার রাইট সাইডে স্যার এই যে উপরে মাঝখানে বরাবর এটা হচ্ছে ব্যাটারি লাইন বলে এখানে সবগুলো কি একটা লাইন? যেমন ধরেন এটা কি রিয়ার ক্যামেরার কাজ করতেছেন না, এখানে কি লেখা আছে রিয়ার ক্যামেরা 1 RST রিসেট নেগেটিভ লেখা আছে। জি স্যার। ক্লিক করলাম, ক্যামেরার ক্লাসই তো করতেছেন। দেখেন এই লাইনটা কোথায় গেছে, এই যে ক্যামেরা কানেক্ট পাইছেন। জি স্যার। আর এই নিচে স্যার ক্যামেরা আইছে স্যার। এই লাইনে ক্লিক করেন, এই লাইনটা কোথায় গেছে, এই যে এলডিওর পাশে এখানে কম্পোনেন্টে গেছে। এখন আপনি জানতে যাচ্ছেন ক্যামেরার এই লাইনটা, এই লাইনটা কোথায় গেছে, এই যে সিকিউতে গেছে। এই লাইনের নাম কি বুঝি দেখেন, ক্যামেরা 1 মিডি লাইন। বুঝতে পারছেন? এই যে বুঝেন না যে তো পেঁচা করতেছেন এখানে, কি বলছি বলেন। এই যে ক্লাসে কি হয়, যখন ক্লাস করে তখন প্রথম হয়, আর যখন মনে করেন ক্লাস শেষ তখন মনে করেন যে বলে বুঝি না। প্রশ্ন আপনি কি প্রশ্ন করছেন আমাকে করেন, ওই প্রশ্নটা আমাকে করেন। প্রশ্ন করছেন ভাই বল না, অনেকেই বুঝে না, তারা তো একটা নোট ডাউন করে ক্যাপ্টেনের মাধ্যমে জমা দিচ্ছে না, যেটা আবার এই টেকনিক একটু করে দিব স্যার আপনারা দেননি এখন। আচ্ছা, অন্যান্য শিফটারগুলো দিছে, অনেকেই দিছে, আমি তো দেখলাম ওই যে কি কি ক্লাস আছে, যেমন এই ক্লাসটা চাচ্ছে অনেকে। হ্যাঁ, তো অনেকে আমরা শিডিউল দিয়ে রাখছি, এটা দিব পরে। আমার নোট করবো সেট করে আপনাকে, ঠিক আছে আপনারা নোট করেন তাহলে করে রাখেন। আচ্ছা, ডায়োডাতে কি থাকে? ডায়োডাতে যত ধরনের জিআর এর মান থাকে, ডায়োডাতে কি থাকে, জিআর এর মান আছে সেগুলোই থাকে, ঠিক না? যত কানেক্টর আছে, যেমন আপনি ক্যামেরা আজকে ক্লাস করতেছেন, ক্যামেরার মধ্যে কি আছে, এই যে জিআর ভ্যালু এখানে সব দিয়ে দিছে। দেখেন এটা 2 নাম্বার পিন, 2 নাম্বার পিনে থাকবে কত, 0। স্যার আমরা একটা ফোনেরই কিন্তু দেখতেছি এইগুলো, তাই না স্যার? একটা ফোনেরই তো দেখতেছি। ওকে, এই যে আমি যে মডেল দিয়ে আপনাদের ক্যামেরা ভোল্টেজ দেখাইলাম ওটা দিয়ে দেখতেছি। আপনারা এতক্ষণ দেখে আসলেন কি, ভোল্টেজগুলো দেখে আসলেন না? বর্ণীয় হার্ডওয়্যার সলিউশনে ভোল্টেজ দেখছেন না? আমি আপনাদের এখানেও ভোল্টেজ দেখিয়ে যাচ্ছি। এটা কি ডায়োডাতে ওপেন করছি, ডায়োডা। হ্যাঁ, ডায়োডার মধ্যে এখানে কি আছে, 2 নাম্বার পিন 0, এইটা কি 4 নাম্বার পিন। 4 নাম্বার পিন আরএসটি নেগেটিভ। এই 4 নাম্বার পিন কিন্তু আমরা ক্লিক করে দেখাইছিলাম এই বিট ম্যাপে, ডাইরেক্ট সিপিইউ তে দেখাইছি।
দেখছিলাম এই দেখেন আবার ক্লিক করতেছি এই যে 4 নাম্বার পিন এই যে এটা 4 নাম্বার ঠিক না এই যে ক্লিক করলাম দেখেন এটা সিপিইউতে দেখাবে না এটা 4 নাম্বার না 4 না স্যার 2 নম্বর স্যার না 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 এটা এই প্রথম দুটো তো একই তে বলতেছে নাকি একই বলতেছে না ধরে এটা 4 নাম্বার এই দেখেন এই যে এখন লেখা হচ্ছে এই যে রিয়ার ক্যামেরা ডিসেন্ট নেগেটিভ ঠিক না এটা গেছে কোথায় দেখেন এই সফটওয়্যারে বলে আসছে এবার আমি এটাতে যাই দেখেন এই যে 4 নাম্বার পিন 4 নাম্বার না এই দুটো তো একই 6 নাম্বারটা কি এই যে রিয়ার ক্যামেরা 1 ডিসেন্ট নেগেটিভ এরপরে কি আছে এখানে 8 নাম্বারটা দেখেন কি আছে এখানে রিয়ার ক্যামেরা 2.8 ভোল্টেজ পাইছেন ভোল্টেজ এখানে জিয়া থাকবে কত 430 এখন আপনি মাইপা দেখতেছেন 430 এর জায়গায় আছে কত 530 কারণ মিটার আপনার মিটার তো সেম না 530 থাকলে যে প্রবলেম হবে ঠিক তা না 300 থেকে 900 ভিতরে হয়ে যায় আমার রেফারেন্সের মধ্যেই তো আছে সমস্যা না 300 থেকে 1100 এটা ঠিক না 900 থেকে 1100 300 থেকে 1100 দিতে হয় আমার তো সব ঠিকই আছে 500 জায়গায় 400 জায়গায় আছে সমস্যা নেই 400 জায়গায় 600 জায়গায় আছে সমস্যা তো নাই কারণ ও মাপছে একটা মিটার দিয়ে আমি মাপছি আরেকটা মিটার দিয়ে এখন আমি এটা আমার মিটার কি ইউনিটি আমি এটা দিয়ে যদি আমি মাপি আমার এখানে দেখাবে কতবার এই 400 বা 500 দেখাবে আপনারা কি দিয়ে মাপতেছেন মেকানিক ওটা যে মাপলে হয়তো 500 600 দেখাবে চেঞ্জ দুই ধরনের মিটার না এই কারণে চেঞ্জ একটু হয় ঠিক আছে এখানে একটা ভোল্টেজ পাইছেন এই দেখেন এখানে আরেকটা ভোল্টেজ 1.8 এই যে এখানে আরেকটা ভোল্টেজ 2.8 এখানে আরেকটা ভোল্টেজ আছে কি 1.05 এই দুটো ভোল্টেজ কি I2C 1.8 I2C প্রোটোকলের ভোল্টেজ এটা তো আমাদের জানা আছে না জি স্যার পুরো ভোল্টেজ জানা আছে তো নাকি তো এই দুটো হচ্ছে আমার সেই ভোল্টেজ দেখেন এখানেও সব লেখা আছে না আমি এখান থেকে বের হলাম এবার আসি আপনাদের স্কিমেটিক এখানে স্কিমেটিক স্যামসাং সেটে আবার একটা সমস্যা স্কিমেটিক সহজে দেয় না এবার এটাতে কি কাজ করতে পারলাম না এটাতে দিছে না ভার্সন আছে এই যে ভার্সন আমি গতদিনও বলছিলাম ভার্সন হার্ডওয়্যার ভার্সন চেঞ্জ হয় এই যে হার্ডওয়্যার ভার্সন এটা কি এম এটা এফএন এটা শুধু এফ আমি ওপেন করছি কি এফ তাহলে আমার এটা এফ ওপেন করতে হবে বোর্ডে গায়ে লেখা থাকে তো বুঝবেন কিভাবে মানে আমি বোর্ডে না দেখাইছি আপনাদের আপনারা খালি বুঝে যান এই যে দেখেন স্যামসাং বোর্ডের গায়ে লেখা থাকে না কইলে বুঝার উপায় অনলাইন এই যে লেখা আছে জি স্যার জি 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 লেখা উল্টো হইছে দুইটাই তার উল্টো ধরছে দেখে তো উল্টো হইছে দেন সোজা করুন এই যে এসএম এম 205 এফ আমরা পাইছি কি এফ না যার কারণে প্রথমে এফ লেখা তারপরে এফএম হবে আবার জিও হবে এটা সবগুলো কোন নামে থাকে স্যার সবগুলো কোন ভিতরে থাকে স্যামসাং তাহলে হার্ডওয়্যার ভার্সন এখন যদি এই বোর্ডটাতে ভার্সন যদি জেনুইন ভার্সন হতো জি তাহলে প্রথমেই লেখা থাকতো 205 জি তারপরে অ্যাপ পরে লিখতো অনেক দিয়ে পরে লিখতো প্রথমে লিখছি কি অ্যাপ তারপরে এটার মধ্যে অ্যাপ ভার্সন ব্যবহার করছি বুঝতে পারছেন প্রথমে কি অ্যাপ লেখা না জি স্যার এই কারণে এটা ধরে নেবেন কি এটা অ্যাপ ভার্সনের আবার যদি মনে করেন যে এই প্রথমেই লেখা থাকবে জি তাহলে ধরে নেবেন এটা জি ভার্সন বুঝতে পারছেন সেই অনুযায়ী আপনার সফটওয়্যার দিতে হবে ভার্সন এলোমেলো হলে প্রবলেম তৈরি হয় কতদিন বুঝি নাই কোন জিনিসটা বোঝাবো 205 চলে গেছে মডেল বললাম আর কি যাওয়া আছে আর এফ হচ্ছে লাগে এর লাগে এফ মডেল অ্যাপটা কি এফটা হচ্ছে লাগে ভার্সন এই
কে বুঝেন নাই বললেন আপনি এফটা কি বলেন? একটা ভার্সন আমি তো বললামই একটা কি ভার্সন ঠিক না আচ্ছা এফটা ভার্সন, এই এফএন এটা আরেকটা ভার্সন, এই জি এটা আরেকটা ভার্সন, ঠিক আছে? এখানে তিনটা ভার্সনের স্যাম্পল দিছে, তবে এই বোর্ডটা হচ্ছে কত ভার্সনের? এফ ভার্সনের। এখন যদি এই বোর্ডটা জি ভার্সনের হইতো তাহলে এম 205 এর পরে প্রথমেই জি লেখা থাকতো। স্যার ক্লাসে আছে তাহলে এই বাকি দুটো দেওয়া এই দুটো দেওয়া দরকার এটা তো শুধুমাত্র এই কেন দিবেন না তবে এই যাবে এই বোর্ডে আরো ভার্সন আছে আরো ভার্সন আছে তো আচ্ছা স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, সেটা হচ্ছে স্যার আমি যেটা দেখছি স্যার সেটা হচ্ছে এটা এই মডেলটার তিনটা ভার্সন আছে, আপনাকে প্রত্যেকটা বোর্ডে মিলিয়ে দিতে আছে। এখন প্রথমে জি দিলে জি ভার্সন ইউজ হইছে, এই বোর্ড এই যে বোর্ড আপনার হাতে আছে এটাতে জি ইউজ হইছে। আরেকটা বোর্ডের মধ্যে আগে এফ লেখা আছে, তার মানে এই বোর্ডটার মধ্যে এফ ভার্সন ইউজ হইছে, আবার এফ লেখা আছে, আরেকটাতে এফ এন লেখা আছে। এখন তিনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা তিনটা ভার্সন আছে আপনাকে মনে করে দেওয়া। হ্যাঁ ঠিক আছে বুঝছেন স্যার আমার প্রশ্ন ছিল স্যার এটা হচ্ছে স্যার হ্যাঁ এটা 110 মানে যে 110 এইচ লেখা আছে, ধরো একটা এইচ ভার্সন, কারোটা দেখেন আমার এফ ভার্সন। স্যার আমি যেটা দেখছিলাম স্যার যে আমার দেখা মতো স্যার যেরকম কোরিয়ানে স্যার যে জায়গাতে কোরিয়া ফ্যাক্টরিতে যেটা হয় যে বাসনে যে স্যামসাংয়ে যেটা তৈরি হয় স্যার ওইটা হয় স্যার এক টাইপের স্যার, আর মিডল ইস্টে স্যার যে বাসনে যেটা তৈরি হয় সেটা হলো আরেক টাইপের স্যার, আর এশিয়াতে যেটা হয় স্যার এশিয়া ফ্যাক্টরিতে যেটা হয় এটা হলো আরেক টাইপের স্যার। তো স্যার এই তিনটা টাইপের যে স্যার এটা কোন ক্যাটাগরি স্যার কোনটা বলে যেরকম স্যারটা বলে স্যার জি টাইপ স্যার। শুনেন এখানে জিটা হলো কি আমরা কি হিসাবে কোডটা হিসাব করে এটা আমার জানা নেই, তবে এটা ভালো একটা প্রশ্ন করছেন, আমারও জানতে হবে এই কোডটা কেন ইউজ করে। যেমন জি মানে কি গুড হিসাবে ইউজ করে কি, জি স্যার এফ তে কি বুঝায় ফলটি বা এটা কি হিসাবে ইউজ করে। এটা অন্তত তিনটা নিশ্চয়ই ক্যাটাগরি আছে, এমন হতে পারে, আবার এমন হতে পারে 100% চেঞ্জ হলে তিনটা চেঞ্জ হয়। আর আপনি যেটা বলছেন এটাও রাইট, এক একটা জায়গার জন্য কোরিয়ার জন্য এক ধরনের হয়, আমাদের এই এশিয়ান জি স্যার আবার স্যার এটা দেখছি স্যার যে কোরিয়াতে এই অনুযায়ী ভাষণগুলো তৈরি হয়, বাসনগুলো তৈরি হয় জি স্যার। সেটাও স্যার আবার এই স্যার এই সিরিয়াল কোডিংটা দেখছি স্যার বিশেষ করে দেখছিলাম যে আইফোনে স্যার সেটা হচ্ছে লোকে স্যার যেরকম যেটা একটা হচ্ছে লোকে জেনুইন পিস যেটা স্যার লোকে ফার্স্ট যেটা যে বোর্ডটা যে রিলিজ হয় তখন স্যার তাকে সিরিয়াল নাম্বার থাকে বোর্ডে একটা থাকে একটা কোড থাকে, যখন এটা আবার যদি ফ্যাক্টরিতে ইনপুট হয় তখন স্যার এটা আবার আপডেট হয় স্যার, এটা পর আপডেট হয় কোডেরই কোড নাম্বার থাকে। জি স্যার। আচ্ছা দেখেন আমরা ক্যামেরার ক্লাস করতেছিলাম, ঠিক না? এটা কি ক্যামেরার জায়গা না? স্কিমেটিকে আপনার স্কিমেটিক লেআউটে আপনাকে ক্যামেরা কখনো দেখাবেন না, এরকম খালি বোর্ড দেখাবেন, তাহলে আমার ধরে নিতে হবে এটা ক্যামেরা। ক্যামেরা আমার কাছে যদি বোর্ড থাকে সুন্দর প্রশ্ন, এটা আমার প্রশ্ন ছিল স্যার। ক্যামেরা কিনা স্যার এটা আমার প্রশ্ন ছিল স্যার এই ফাঁকটা কিসের স্যার বলতে স্পেসটা কিসের জন্য? আমার কাছে যদি বোর্ড থাকে আমি বোর্ডটা দেখে তো বলতে পারবো এটা ক্যামেরা কিনা। ক্যামেরা, বড় হলে কি এরকম থাকা, এই ক্যামেরা যদি সরাই দেই এখানে খালি জায়গা থাকে, জি স্যার ঠিক না? জি 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 তাহলে আমি এখানে যাই, এখানে গেলে আমার এখানে কি দেখাবে, এই যে খালি জায়গা। এখন আমার এই ক্যামেরা হচ্ছে বোর্ডটা যে আমি ধরছি এটা কি উল্টা ভাবে ধরছি, উল্টা ভাবে ধরছি না? ক্যামেরা কানেক্টর আছে এখানে আছে না স্যার। এখন আমি ধরছি কি এই সাইড দিয়ে, আমি যদি এটাকে উল্টা করি তাহলে আমি কানেক্টর পাবো, ঠিক না? আর উল্টা করলে এই ক্যামেরা এখন আছে দেখাচ্ছে কোথায়? এই পাশে। এই ক্যামেরাটা দেখাচ্ছে কোথায় এখন? এই পাশে। এই পাশে দেখাচ্ছে। আমি বোর্ডটাকে ঘুরাইলে কি হবে? এই ফাঁকা জায়গাটা ওই পাশে চলে যাবে। জি স্যার তাহলে আমি বোর্ডটাকে ঘুরাই, এই যে আসছে এই পাশে, জি ফাঁকা স্যার জায়গাটা আসছে এই পাশে। জি 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 বোর্ড আপনি ম্যাচ করে নেবেন এইভাবে, আপনার হাতে ফিজিক্যালি যে বোর্ডটা থাকবে বোর্ডের সাথে এই লেআউটটা 100% ম্যাচ করে নেবেন যে আসলে ঠিক আছে কিনা। আচ্ছা, বোর্ড মিলছে। এখন আমার এটার কানেক্টর এখানে একটা আছে। HDC কানেক্টর না, হাই ডেফিনিশন কানেক্টর বুঝাইছিলেন না আপনাদের, বুঝা নাই? আচ্ছা, এটাও কানেক্টর HDC, হাই ডেফিনিশন কানেক্টর। এই দুটো হচ্ছে ক্যামেরার কানেক্টর। এইটা হচ্ছে এই বড় ক্যামেরা আর এটা হচ্ছে এই ছোট ক্যামেরা। এডিসি মানে কি স্যার?
হাই ডেফিনেশন ক্যামেরা হাই ডেফিনিশন ক্যামেরা হাই ডেফিনেশন ক্যামেরা না কানেক্টর 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 সিস্টেম কানেক্টর হ্যাঁ কানেক্টর সিটে কানেক্টর হয় আচ্ছা ঠিক আছে তাহলে আমার এটার নাম কি এই নিচের ক্যামেরা আমি মেইন ক্যামেরার এই নিচেরটা আমি ওপেন করতে যাচ্ছি ঠিক আছে তো আমি নিচেরটা ওপেন করতে হলে আমার এটার নাম জানতে হবে এই কানেক্টরের নাম কি HTC 7001 ঠিক আছে এবার আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করাতে কপি হয়ে গেল অটোমেটিক আমি ক্লিক না করে ডাইরেক্ট এই লেখাটাও লিখতে পারি এই স্কিমেটিকে যাব যা এখানে আমি ডাইরেক্ট আমি লেখাটা লিখতে পারি অথবা ওই যে ডবল ক্লিক করছি আমার কপি হয়ে গেছে এটা আমি পেস্ট করে দিলাম এভাবেও দিতে পারি দিয়ে আমি এখানে সার্চ দিলাম দিলে আমার এখানে আসলো কোথায় আসলো ক্যামেরা পাই এটা সাইজ ছোট আমার দেখা যাচ্ছে না এটা জুম করে আমি আবার ক্লিক করব আসে এই যে এখানে সিলেক্ট করছি বুঝছ না দেখেন তো এই লেখাটাই আছে কিনা জি স্যার আছে এই হচ্ছে আমার ক্যামেরা কানেক্টর এবার বলেন আমি আপনাদের বলছিলাম 2.8 একটা ভোল্টেজ আছে জি স্যার 2.8 আরো একটা আছে জি স্যার একটা হচ্ছে রিয়ার ক্যামেরা আছে 2.8 আর একটা রিয়ার ক্যামেরা 1 এখানেও 2.8 স্যার একটু এটা বলেন স্যার নাম্বারটা কপি করে আগেরটা কি উপর করা আছে এটা কি উপর করা আছে বুঝলেন নাম্বারটা যেখান থেকে কপি করলে এটা লেআউট এটা লেআউট এটা লেআউটটা কি আপনার মাদারবোর্ডের স্ক্যান কপি করতে গেলে আমরা ফটোকপি করলে যেমন বের হয় না লেআউটটা এরকম ওখান থেকে নাম্বার নিয়ে এবার আর হ্যাঁ বাস্তবে এরকমই হয় আপনি মাদারবোর্ডে একটা ফটোকপি করে দেখবেন ওই এটার মধ্যে লেআউটের মধ্যে দিয়ে ফটোকপি হয়ে যাবে স্যার আমরা এখন কথা হচ্ছে আমরা যাচ্ছি কোথায় স্কিমেটিকে কি এটা ডিটেইলস এই লাইন মানে হার্ডওয়্যার সলিউশন থেকে আমরা কপি করলাম তারপরে হার্ডওয়্যার সলিউশন থেকে না স্কিমেটিক লেআউট একটা জিনিস আলাদা একটা হার্ডওয়্যার সলিউশন থেকে আমার আপনার মতো কিভাবে তৈরি করছে এই স্কিমেটিক লেআউট দেখে তৈরি করছে আচ্ছা তাহলে আমরা আমাদের এস্টিমেটিক থেকে কপি করলাম হলো কোথা থেকে লেআউট থেকে কপি করে আমরা স্কিমেটিকে পেস্ট করব হ্যাঁ সেম মডেল করে সেম ইয়েতে না হ্যাঁ সার্চ দিলে আমার এটা বের হলো কানেক্টরের 2 নাম্বার পিন আমার 2 আর 4 নাম্বার পিন দেখাইছিল না কোথায় গেছে এই যে আর 6 নাম্বার পিন আমার ভোল্টেজের লাইন ছিল না 6 নাম্বার আর রিসেট কি যেন ছিল 6 নাম্বার পিনটা রিসেট ছিল না এই যে রিসেট নেগেটিভ ছিল আচ্ছা এই যে দেখেন এখানে ভোল্টেজ গুলো সবগুলোর ভোল্টেজ দেওয়া আছে যে চারটা ভোল্টেজ আমরা মাপলাম দেখেন চারটা ভোল্টেজ এখানে দেওয়া আছে আচ্ছা চারটা ভোল্টেজ দেওয়া আছে এই যে আবার পেঁচা করতেছে না রাখেন 7টা বাজে ক্লাস শেষ পেঁচা করেন হ্যালো হ্যাঁ আমি একই কথা বলতেছি আমি একই শুনতেছি আপনারা কি বলছেন স্যার আমরা ভাবছি এই খেলাধুলা স্যার সবাই প্র্যাকটিক্যালি নিজের পরিষেবা বাই করলে তারপর দিকে আসে এটা আমাদের প্র্যাকটিস রুমে যা কি করেন আমাদের প্র্যাকটিস রুমে ল্যাপটপ আছে স্যার ল্যাপটপ দরকার নাই তো এখানে মনিটর টাচ স্ক্রিন মনিটর আছে এই প্র্যাকটিস রুমে না মুসা স্যার যেখানে আছে 8টার দিকে আসেন আপনি প্র্যাকটিস রুমে আপনি ক্লাস করতে আসেন 5টা বাজে 5:30টায় ক্লাস তাও আসেন 6:30 বলে কি হবে আমি তো আপনাদের গতদিনও বলে দিলাম যে এই কয়েকটা দিন আপনারা 4-5 ঘন্টা সময় নিয়ে আসেন 2 ঘন্টা ওখানে 3 ঘন্টা প্র্যাকটিস করেন বাকি 2 ঘন্টা এখানে ক্লাস করেন আসলে তো আর বেশি দিন নাই আপনাদের হাতে কি কয়েকটা দিনই তো বেশি দিন না তো আপনার 6 তারিখ পর্যন্ত যদি আপনাদের ক্লাস হয় আর কয়দিন আছে 10-12 দিন আছে তো 10-12 দিনের জন্য আপনি এই 2 ঘন্টা এক্সট্রা সময় দেন আমরা কত দিন স্যার অনলাইনে কথা বলছেন ল্যাপটপে না মুসা স্যার যেখানে বসে ওইখানে যে মুসা স্যার বলেন আমি ডায়াগ্রাম বুঝি না আর ডায়াগ্রাম মুসা স্যার আপনাকে ডায়াগ্রাম একদম ঢাকা লেখা এটা বেসিক্স তো না থাকলে ডায়াগ্রাম লেখা আমরা আপনাকে পারি যে শাস্ত্রটা বের করা হবে স্যার এমন প্রত্যেকটা এরকম আচ্ছা কেমন ধরো আছে সব আপনাদের আপনি এখন মতো জানেন এই পূজার দিকে একটা উইলের উপর দিয়ে কারণ কি কাটা কেন করা হ্যাঁ সব জায়গায় যখন কমপ্লিট থাকবে ল্যাব অনেক এরকম প্রত্যেকটা জায়গায় দুটো দিব মানে কি দিব মানে জায়গায় আছে একটা
এখানে সবই আছে, মুসা স্যার এখানে সবই আছে। প্র্যাকটিস ক্লাস কিন্তু তাহলে তো মুসা স্যার আজকে টপিক শেষ হলে আমরা এই নোট না করে যার কি সমস্যা আছে স্যার তাই করেন, কারণ এটা তো বললাম এটা যদি ক্লাস করে যাই 1-2 ঘন্টা আগে শেষ হবে না তো, এটা জাস্ট আমি আপনাদের দেখা